টিভি চ্যানেলে উনি অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করে থাকেন। সাউদার্ন ইউনিভার্সিটি অব বাংলাদেশের সহযোগী অধ্যাপক ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ আল মাদানী হাফিজাহুল্লাহ, আমি ওনাকে ওনার গুরুত্বপূর্ণ বক্তব্য দেওয়ার জন্য বিনীত অনুরোধ করছি। মোবাইল ফোনগুলি একটু সাইলেন্ট রাখেন, আর আপনারা যারা মেহমানদের আগে দিচ্ছেন আওয়াজ করবেন না, শুধু দেখিয়ে দিবেন, আওয়াজ করবেন না প্লিজ। السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا، من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد، فإن أصدق الحديث كتاب الله، وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم، وشر الأمور محدثاتها، وكل محدثة بدعة، وكل بدعة ضلالة، وكل ضلالة في النار، أو كما قال عليه الصلاة والسلام. قال الله سبحانه وتعالى في كلامه المجيد وفرقانه الحميد: إن الله لا يغفر أن يشرك به ويغفر ما دون ذلك لمن يشاء، ومن يشرك بالله فقد ضل ضلالا بعيدا. يقول سبحانه وتعالى: إنه من يشرك بالله فقد حرم الله عليه الجنة ومأواه النار وما للظالمين من أنصار. আজকের এই মাসিক সেমিনারের সম্মানিত সভাপতি, মঞ্চ উপবিষ্ট সম্মানিত বিশেষ মেহমানবৃন্দ, সম্মানিত পরিচালক, আজকের এই সেমিনারের সম্মানিত সুধীমণ্ডলী, সম্মানিত উপস্থিতি দিনী ভাই বোনেরা, শুরুতে আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আজকের এই সেমিনারে অংশগ্রহণ করার জন্য সুযোগ করে দিয়েছেন। আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি সুধীমণ্ডলী, ইতিমধ্যে সম্মানিত ভাই মুহতারাম ডক্টর ওমর ফারুক আমাদের যে আলোচ্য বিষয় রয়েছে এই বিষয়ের উপর খুবই গুরুত্বপূর্ণ কিছু বিষয় আপনাদের সামনে তুলে ধরেছেন। তিনি যতটুকু বলেছেন আলোচনার জন্য এতটুকুই যথেষ্ট। আলহামদুলিল্লাহ, তিনি অনেকগুলো দিকেই দৃষ্টি আকর্ষণ করেছেন, তুলে ধরার জন্য চেষ্টা করেছেন। সে বিষয়ে আমি আলোচনা করতে যাব না, তাহলে আমাকে আবার পিছনের দিকে যেতে হবে। আমি সরাসরি চেষ্টা করব যে পয়েন্টটি কথা বলার জন্য, সেটি হচ্ছে আজকের যেই শিরোনাম দেওয়া হয়েছে, ইমান বিধ্বংসী বা বিনষ্টকারী আমল এবং মুসলিম সমাজ। এই বিষয়টি নিয়ে আমি সরাসরি আজকের আলোচনায় আপনাদের সাথে শেয়ার করব। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তৌফিক কামনা করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই বিষয়টির উপর গুরুত্বপূর্ণ কিছু কথা যাতে বলতে পারি এবং শুনতে পারি, সেই তৌফিক আমাদেরকে দান করুন। সম্মানিত উপস্থিতি, প্রথমে আমি শুরুতেই এর ভূমিকা হিসেবে যে কথাটি বলবো সেটা হচ্ছে, আমরা মুসলিম সমাজের মধ্যে এই ইমান বিনষ্টকারী বা ইমান বিধ্বংসী এই বিষয়গুলো সম্পর্কে আমাদের এই ধারণা একেবারেই কম। কারো কারো ধারণা কিছু আছে, কারো কারো মোটেও ধারণা নেই, আর এগুলো নিয়ে আলোচনা হয় না। বিশেষ করে আমাদের মেম্বরগুলো থেকে, আমাদের মসজিদগুলো থেকে, আমাদের ওয়াজ মাহফিলগুলো থেকে এই ধরনের কথা আলোচনা হয় না। কিভাবে আমরা আমাদের ঈমানকে হেফাজত করব, কিভাবে আমি আমার আকীদা বিশ্বাসকে হেফাজত করব, কিভাবে আমি একজন মুসলিম থাকতে পারবো, মুমিন থাকতে পারবো, এগুলো আলোচনা হয় না। এর কারণ হচ্ছে এখানে কিছু মিস্টেক, কিছু ভুল রয়েছে, যে ভুলগুলোর কারণে
আমরা এই বিষয়গুলো শুনতেও পাই না, আলোচনাও হয় না। এর বিপরীতে আপনি দেখতে পাবেন প্রত্যেকটি ইবাদতের ব্যাপারে আমাদের কম বেশি জানা আছে। উযুভঙ্গের কারণগুলো আমাদের সমাজের মানুষগুলো জানে কিনা? উযুভঙ্গের কারণ 8টি। আমার মনে হয় এখানে অনেক আছেন, ছোটবেলায় এগুলো আমাদেরকে মুখস্থ করিয়েছে। আজকের মাদ্রাসার শিশু একেবারেই নুরানি মাদ্রাসা, ইবতেদায়ী মাদ্রাসা, একেবারে মুক্ত ফুরকানিয়া মাদ্রাসায় পর্যন্ত শিশুদেরকে মুখস্থ করে দেওয়া হচ্ছে উযুভঙ্গের কারণগুলো। কিন্তু এই শিশু জানে না যে আমি মুসলিম থাকবো কিভাবে, ইসলাম কিভাবে আমার বিনষ্ট হয়ে যাবে, আমার ঈমান কিভাবে হারা হয়ে যাবে, এটা তাকে শেখানো হয়নি। নামাজ ভঙ্গের কারণ আমরা সবাই জানি। যে কোনো ভাইকে জিজ্ঞেস করলে এখানে উপস্থিত সবাই বলতে পারবেন নামাজ ভঙ্গ কিভাবে হয়ে থাকে, এর উত্তর দিতে পারবেন। সিয়াম ভঙ্গের কারণ আমরা জানি। হজ ভঙ্গ কিভাবে হয়, হজের বিধান কিভাবে লঙ্ঘন হয়, এগুলো সম্পর্কে আমাদের জানা রয়েছে। ইবাদতগুলো কিভাবে বিনষ্ট হয় সেগুলোর কারণ আমরা সবগুলো জানি। কিন্তু ঈমান বিধ্বংসী কি কি কাজ আছে, কোন কাজগুলো আল্লাহর বান্দাদের ঈমানকে নষ্ট করে দেয়, এগুলো সম্পর্কে আমরা জানি না। তার কারণ হচ্ছে ঈমানটা আমাদের কাছে হাইড করা হয়েছে। হাইড তো আপনারা বুঝতে পেরেছেন, এটা গোপন করা হয়েছে। কিভাবে গোপন করেছে এবার খুব ভালো করে বুঝুন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম আসলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, আখবিরনি আনিল ইসলাম, আমাকে ইসলাম সম্পর্কে আপনি বলুন, সংবাদ দিন, ইসলামের পরিচয় করে দিন। আমাদেরকে যদি ইসলামের পরিচয় করে দিতে বলা হয় তাহলে আপনারা অনেকেই বলি ইসলাম অর্থ শান্তি, ঠিক না? হ্যাঁ, এটাই অনেকে উত্তর দেবেন যে ইসলাম অর্থ হচ্ছে শান্তি। কোনো সন্দেহ নেই, শান্তি যে এটা আমরা স্বীকার করছি না, কিন্তু আসলে ইসলাম এটাকে বুঝায় না। ইসলাম এটাকে বুঝায় না। ইসলামের মধ্যে শান্তি আছে, কোনো সন্দেহ নেই। আবার কেউ কেউ বলে ইসলাম হচ্ছে শান্তি ধর্ম, এত অশান্তি কেন? বিভিন্ন কনসেপ্ট ইসলাম সম্পর্কে নিয়ে থাকে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু এই পরিচয় করে দেননি। দুর্ভাগ্যের বিষয় হচ্ছে আমরা অনেকেই জন্ম থেকে আরম্ভ করে জীবনের বিরাট একটি অংশ, কেউ 50 বছর, কেউ 60 বছর, কেউ 70 বছর আমরা অতিক্রম করে গিয়েছি, প্রতিটি বছর অতিক্রম করে গিয়েছি। কিন্তু আমি একটু নিজেকে জিজ্ঞেস করিনি যে আমি আসলে কিভাবে মুসলিম হলাম, ইসলাম কি জিনিস। আমি আপনাদের এখানে প্রশ্ন করে আমি কথা বলতে চাই না যে ইসলাম কাকে বলে, একটু পরিচয় করিয়ে দিন আমাকে, আমি এই প্রশ্ন করব না। কিন্তু আফসোস থেকে যাবে, আমাদের প্রশ্ন থেকে যাবে। এই কারণেই আমরা ইসলাম বিধ্বংসী কাজগুলো কি কি রয়েছে, ঈমান বিধ্বংসী কাজ কিছু কি কি রয়েছে সেগুলো জানতে পারেনি। ফলে কিভাবে হাইড করেছে দেখেন। ইসলামের 5টি রোকন রয়েছে। কয়টি রোকন আছে ইসলামের? 5টি রোকন আছে না ইসলামের? এখন ইসলামের 5টি রোকনের মধ্যে প্রথম রোকন কোনটি? হ্যাঁ, কালিমা, ঈমান নয়। দেখছেন 2টি উত্তর এসেছে, একটি হচ্ছে কালিমা আর একটি হচ্ছে ঈমান। কোনটি নয়? এই জন্য আমি আপনাদের কাছে প্রশ্নের উত্তর চাচ্ছি না, কারণ হলো আমি সেদিকে যাব না। আমি চাই না যে প্রশ্ন উত্তর আপনারা দেন। যাই হোক, দেখেন মানে আমাদের কনসেপ্টটা কোথায়, সেটা হলো আমরা অনেকে এটাকে এমনভাবে হাইড করা হয়েছে যে কালিমা শব্দের শাব্দিক অর্থ হচ্ছে, আপনারা যদি ডিকশনারিতে যান অথবা আপনারা গুগলে সার্চ করেন দেখবেন কালেমা হচ্ছে ওয়ার্ড নয়। কালেমা দিয়ে এই কথাটাই আমাকে আসল জিনিস হাইড করে দিয়েছে। বুঝতে পেরেছেন কিনা? ইসলামের প্রথম রোকন যেটি, সেটা আমাদের কাছে হাইড করে দেওয়া হয়েছে, গোপন করে দেওয়া হয়েছে, কালিমা। আমি জানি না আসলে কালিমা কি জিনিস, কালেমাটা কি, কালেমার মূল কথাটা কি, মূল থিমটা কি, কিভাবে এই কালেমা আমি সত্যিকার মুসলিম হতে পারবো, ইসলামের মধ্যে আসতে পারবো, সেই সম্পর্কে আমাদের সেই জিনিসটি শিখানোই হয়নি। ফলে এই কালেমার দাবি কি রয়েছে, এই কালেমা আমার কাছে কি চায়, এই কালেমা কিভাবে আমার কাছে আসবে, কিভাবে এই কালেমার ঘোষণা দেওয়ার পরে এই কালেমা থেকে আমি আবার বেরিয়ে যাব, কোনোটাই আমরা কি করতে পারিনি, কোনোটাই জানতে পারিনি। দুর্ভাগ্যের বিষয়। আসুন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের পরিচয় করে দিয়েছেন হাদিসে জিবরিলের মধ্যে। সেটি হচ্ছে আন তাশহাদা আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। প্রথম হচ্ছে এই 2টি শাহাদাত আপনাকে দিতে হবে, এই 2টি স্বীকৃতি আপনাকে প্রদান করতে হবে পরিপূর্ণরূপে, বিষয়গুলোকে মেনে নিয়ে। একটি হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের তাওহীদের স্বীকৃতি আপনাকে ঘোষণা করতে হবে, দ্বিতীয় হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাতের স্বীকৃতি আপনাকে ঘোষণা করতে হবে। এখানে ওই জায়গায় আমরা বড় ধরনের বিপর্যস্ত হয়েছি, সেটা হচ্ছে
এই যে স্বীকৃতির বিষয়টি আমরা মনে করেছি যে শুধুমাত্র সামান্য কোনো কথার মাধ্যমেই আমি ইমানদার হয়ে গিয়েছি। এত ঠুনকো বিষয় নয়। এখানে স্বীকৃতিটা আপনাকে বুঝে নিয়ে তারপরে কি করতে হবে, এই কাজটি করতে হবে। যেমন অফিসে যদি আপনি কোথাও আপনাকে দায়িত্ব দেওয়া হয়, তাহলে আপনি আগে প্রথমে কাজ বুঝে নেবেন, তারপরে আপনি কাজ করার জন্য যাবেন। কাজ না বুঝে, আপনাকে দায়িত্ব না বুঝিয়ে দিয়ে আপনার কাছ থেকে কেউ কাজ চায় না। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে প্রথমেই বান্দার কাজ কি হবে, বান্দার কাজ প্রথমে বান্দাকে বুঝিয়ে দিয়েছেন, তারপরে বান্দার কাছে আল্লাহ রাব্বুল আলামিন দায়িত্ব দিয়েছেন যে এই দায়িত্ব তুমি পালন করবে। আসুন আমরা প্রথমে যেই পয়েন্টটি কথা বলবো সেটা হচ্ছে, এখানেই আমাদের সমস্যা। সেটা হলো আমরা মুসলিম হিসেবে ঈমান বিধ্বংসী বিষয়গুলো তেমন গুরুত্ব আমাদের মধ্যে পাইনি। এই ক্ষেত্রে আমাদের ডক্টর ওমর ফারুক ভাই আলেমদেরকে অনেকটা ব্লেমও করেছেন, যদিও ব্লেমটা খুব শালীনভাবে করেছেন। কোনো সন্দেহ নেই আলেমদের এখানে কিছু রোল রয়েছে, কিছু ভূমিকা আছে, কিছু বিচ্যুতি আছে। কারণ আলেম সমাজ যদি সত্যিকারভাবে যারা ইসলাম সম্পর্কে জানে না বা কোরআন এবং হাদিসের সরাসরি জ্ঞান অর্জন করতে পারেনি, তাদেরকে যদি আলেম সমাজ সেভাবে গাইড করত, সেভাবে তাদেরকে পথ দেখাতো, তাহলে কিন্তু তারা এই বিষয়গুলো জানতো, জানার চেষ্টা করত। দুর্ভাগ্যের বিষয় হচ্ছে আলেমরা এক্ষেত্রে তাদের সুবিধা অনুযায়ী, তাদের মন মতো, তাদের চাহিদা অনুযায়ী তারা মানুষের কাছে ডেলিভারি করেন, বক্তব্য দেন। আজকে আপনি যদি একটু ভালো করে ইউটিউব আসার কারণে, সোশ্যাল মিডিয়া আসার কারণে বিষয়গুলো ক্লিয়ার হয়ে যাচ্ছে, ঠিক কিনা? একেবারে স্পষ্ট। কেউ কেউ ভাইরাল হওয়ার জন্য বক্তব্য দেন, কিন্তু বক্তব্য দিয়ে শেষ পর্যন্ত ভাইরাল না হয় ভাইরাস হয়ে যান। কারণ তিনি ইসলামের জন্য ক্ষতিকর হয়ে যান, দ্বীনের জন্য ক্ষতিকর হয়ে যান, মানুষের জন্য ক্ষতিকর হয়ে যান। এই সমস্ত কারণ তৈরি হচ্ছে কেন? একটি মাত্র কারণে, সেটা হচ্ছে যে আমরা আসলে আমাদের বক্তব্যগুলো আমাদের চাহিদা অনুযায়ী আমরা দিচ্ছি, ইসলামের চাহিদা অনুযায়ী নয়, কোরআন এবং হাদিসের আলোকে নয়। নিজেদের মন গড়া বক্তব্য মানুষের সামনে তুলে ধরার জন্য আমরা চেষ্টা করে যাচ্ছি। আসুন, ঈমান বিধ্বংসী আমলগুলো এর ক্ষেত্রে মুসলিম উম্মার মধ্যে 5টি দল রয়েছে। কয়টি দলের কথা বললাম? 5টি দল। এক নম্বর হচ্ছে যে ওই দল বা ওই গোষ্ঠী যারা মোটেই জানে না যে এখানে কিছু কথা আছে, কিছু কাজ আছে, কিছু বিশ্বাস আছে, যেগুলো আসলুল ঈমান, ঈমানের মূলকে পরিপূর্ণরূপে নির্মূল করে দেবে, ইসলামের মূল বিষয়কে ধ্বংস করে দেবে। এর মাধ্যমে ওই ব্যক্তি ঈমান এবং ইসলাম থেকে খারিজ হয়ে যাবে। এই বিষয়টি একেবারে জানেই না, মোটেও জানে না। এই ধরনের লোকদের সংখ্যা আমাদের মুসলিম সমাজের মধ্যে অনেক অনেক বেশি, অনেক অনেক বেশি। দুর্ভাগ্যের বিষয়, এটা আমি বলেছি। তার কারণ হচ্ছে এই বিষয়টি নিয়ে আমরা মোটেও আলোচনা করার চেষ্টা করি নাই। আমাদের আলেমগণ যে চেষ্টা করছেন সেটি হচ্ছে, এখানে মেডিকেল সায়েন্টিস্ট যারা রয়েছেন, ডাক্তার যারা রয়েছেন, বিশেষজ্ঞ যারা রয়েছেন এই বিষয়ে, তারা জানবেন রোগ হলে, রোগ জানতে পারলে চিকিৎসা হয়। রোগ যদি নির্ণয় করতে না পারেন তাহলে চিকিৎসা হবে কিনা? কিয়ামত পর্যন্ত আপনার আন্দাজে ওষুধ দিয়ে চিকিৎসা হতেও পারে, নাও হতে পারে। একদল উলামায়ে কেরাম রয়েছেন, তারা লক্ষণের উপর চিকিৎসা দিচ্ছেন, রোগের উপর নয়। লক্ষণ দেখে যদি চিকিৎসা দেন, এটা কাজে লাগবে না, এই মাধ্যমে চিকিৎসা হয়নি, ফলে হারিয়ে যাচ্ছে। আরেক দল লোককে মনে করছেন যে এটা অসুস্থ রোগী, তো তাকে যদি ভিটামিন দেওয়া যায়, ফজিলতের চিকিৎসা দিচ্ছেন। বুঝতে পেরেছেন কিনা? খালি ফজিলতের কি কি আমল আছে। আরে বাবা, এটা এমন অসুস্থ ব্যক্তি, একে আপনি যদি এখন ফজিলতের ভিটামিন যদি দেন, তাকে অতিরিক্ত ভিটামিন দেন, এ তো ভিটামিন গ্রহণ করার মতো সামর্থ্য নেই, এই ভিটামিন অ্যাকসেপ্ট করতে পারবে না, এ তো ক্ষতিগ্রস্ত ব্যক্তি। এক্ষেত্রে উল্টা চিকিৎসা দিচ্ছেন। আবার আরেকদল লোক আছেন যারা এমন চূড়ান্ত সীমা লঙ্ঘন করে যাচ্ছেন, আপনি দেখবেন যে ক্ষুদ্র একটা কথা, সামান্য একটা কথা, কারণ ইসলামের মৌলিক জ্ঞান যদি না থাকে, আপনি 2টি কথা বললে 4টি ভুল হয়ে যাবে। খুব খেয়াল রাখতে হবে, খবরদার। এই জন্য আমরা অনেকেই কথা বলার সময় আমরা হয়তো মনে করি যে আমি বলতে পেরেছি, এই জন্য আমার কথাটা খুব মাশাআল্লাহ অনেক উত্তম হয়ে গেছে। না, সতর্কতা অবলম্বন করতে হবে।
একটি কথার মধ্যে কয়েকটি ভুল হয়ে যেতে পারে। এজন্য বিষয়গুলো কনফার্ম জেনে যোগ্য আলেমদের কাছ থেকে এগুলো তাহকিক করে বলা হচ্ছে আমাদের মৌলিক ইমানি দায়িত্ব। আন্দাজের উপর কথা বলবেন না কেউ, খুব সতর্কতা অবলম্বন করা দরকার রয়েছে। যেটি বলছিলাম সেটা হলো, এই দেখবেন একদল লোক আছে আমাদের সমাজের মধ্যে যারা একেবারেই কথায় এত সীমালঙ্ঘন, দেখলে সামান্য কাজেও দেখবেন যে কাফের অথবা ফাসেক অথবা জাতি ফতুয়া দিয়ে ইসলাম থেকে কিভাবে বের করা যায়, এটাও সীমালঙ্ঘন, চূড়ান্ত সীমালঙ্ঘন। কারণ আল্লাহর বান্দাদেরকে ইসলাম থেকে বের করার দায়িত্ব আমার নেই, এটা আমার দায়িত্বের মধ্যে পড়ে না। একজনকে কাফির বানিয়ে দেওয়ার কাজ আমার নয়, আর এটি খুবই চলছে। আপনি ইমান বিধ্বংসী এই বিষয়গুলো যখন আমরা আলোচনা করব, তখন আপনি দেখবেন যে এখানে এই কাজের মধ্যে এখানে যারা আছেন এখানে অনেকেই হয়তো জড়িত হয়ে যেতে পারেন, কিন্তু সাথে সাথে তিনি কাফের হয়ে যাবেন না। বুঝতে পেরেছেন কিনা? এটা খুব ভালো করে খেয়াল রাখতে হবে। এই জন্য এই বিষয়গুলো আলোচনার সাথে আমাদের একটি মৌলিক ধারণা রাখতে হবে যে একটা কুফরি কাজ, একটা শিরকি কাজ, একটা ইমান বিধ্বংসী আমল কোনো বান্দা অথবা কোনো ব্যক্তি যদি করার সাথে সাথে সে কিন্তু ইসলাম থেকে বের হয়ে যাবে, ব্যাপারটা এমন নয়। কারণ তার আরো কিছু বিষয় এর সাথে জড়িত আছে, সেগুলো অবশ্যই তার মধ্যে থাকতে হবে, যে শর্তগুলো তাকে পূরণ করতে হবে। আসেন, আরেক দল আছে এমন ছাড়াছাড়ি, এমন অবহেলা অবজ্ঞা, তাদের আজকে বর্তমানে আপনি দেখতে পাবেন যে তাদের কথা হচ্ছে একটাই, বলে আকীদা ঈমান এগুলো সম্পর্কে আলোচনা করার দরকার নেই, যার ঈমান তার সাথে। এই ধরনের কথা শুনেছেন কিনা? বলে যার ঈমান তার সাথে, বলে আমার ঈমান ঠিক আছে, আমাকে ঈমানের বিষয়ে আলোচনা করার প্রয়োজন নেই। হয়তো এখানেও কেউ এই প্রশ্ন করতে পারেন যে আজকের আলোচ্য বিষয় এমন কেন, ঈমান বিধ্বংসী আমল এবং মুসলিম সমাজ। এর কারণ হচ্ছে যে এই যে আমাদের সমাজের আলেমদের মধ্যে এই বিষয় নিয়ে একটা বিতর্ক রয়েছে। কিছু সংখ্যক ইসলামকে স্কলার আজকে পাওয়া যায়, সোকল্ড স্কলার। আর ইসলামিক স্কলার যদি হতে হয় তাহলে অবশ্যই তিনি প্রথম যে বিষয়টি টার্গেট নেবেন সেটা হচ্ছে ঈমানকে টার্গেট নেবেন। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবুল বাশার আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে সর্বশেষ নবী এবং রাসূল আবুল কাসিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত এই 1,24,000 নবী এবং রাসূলদেরকে প্রেরণ করেছেন। তাদের কাউকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বপ্রথম তাওহীদের নির্দেশের বাইরে কোনো ধরনের বিধান দেন নাই। তাওহীদ হচ্ছে প্রথম বিষয়। তাওহীদ হচ্ছে কি? একেবারেই প্রথম বিষয়। এই বিষয়টি যতক্ষণ পর্যন্ত এস্টাবলিশ না হবে, যতক্ষণ পর্যন্ত আপনার একক ঠিক না হবে, আপনার দর্শকের ঘরে সংখ্যা দিয়ে কোনো লাভ হবে? একক না থাকলে দর্শক হয় না। খুব সহজ কথা, খুব সরল অঙ্ক। বিষয়গুলো আমাদেরকে উপলব্ধি করার জন্য চেষ্টা করতে হবে। এই জন্য একক যতক্ষণ পর্যন্ত আপনি ঠিক করতে না পারবেন, ততক্ষণ পর্যন্ত দশক শতকের চিন্তা করার কোনো অবকাশ নেই, কোনো সুযোগ নেই। যিনি তাওহীদের বিষয়ে নবী এবং রাসূলগণ তাদের গোটা জিন্দেগিকে, গোটা জীবনকে নবী এবং রাসূলগণ খাটিয়েছেন। খেয়াল রাখতে হবে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 13 বছর ছিলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রিসালাত প্রাপ্তির 13 বছর পর্যন্ত শুধু তাওহীদের উপর কাজ করেছেন, যাতে করে এই তাওহীদকে পরিপূর্ণরূপে ঠিক করা যায়। আর তাওহীদ যদি ঠিক না থাকে তাহলে আপনি কোনোভাবেই বাহিরের কাজ ঠিক করতে পারবেন না। এই জন্য ঈমান বিধ্বংসী বিষয়গুলো এত অপরিহার্য আমাদের জীবনের জন্য। ফলে প্রথম মুসলিম সমাজের মধ্যে একদল লোক আছে যারা এই সম্পর্কে কিছু জানেও না, জানার প্রয়োজনও মনে করে না। তারা মনে করে যে না, এগুলো আমাদের জানা দরকার, আমাদের ঈমান ঠিক আছে। এটা একেবারেই ভুল কাজ বন্ধুগণ। তার কারণ হচ্ছে কিয়ামতের দিন যদি আপনি কোনো আমল নিয়ে উঠতে না পারেন, কোনো আমল নেই। একজন সাহাবী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, তিনি উহুদের যুদ্ধে ঈমান গ্রহণ করার পর উহুদের যুদ্ধে শাহাদাত বরণ করেছেন, এক ওয়াক্ত সালাত আদায় করেননি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জান্নাতের কথা দুনিয়াতেই ঘোষণা করে দিয়েছেন। বুঝতে পেরেছেন? সুতরাং আপনার আমলের বোঝা অনেক ভারী হওয়ার চেয়ে আপনার আমল সামান্য হলেও যদি আপনার কাছে কার্ড থাকে তাওহীদের, তাহলে আপনি কিয়ামতের দিন মূল্য পাবেন, অন্যথায় মূল্য পাবেন কোনো মূল্য পাবেন না। কার্ডটা আছে কিনা? কারণ আপনি যেখানেই ঢুকেন না কেন, বাংলাদেশের আপনি এই পৃথিবীর যে কোথায় যান না কেন, প্রথমে আপনাকে বলবে যে আপনার পাসপোর্ট দেন, ঠিক কিনা? আপনাকে পাসপোর্ট ছাড়া অ্যালাউ করবে না
আপনার যদি সেখানে কার্ডই না থাকে, তাহলে আপনার এই মানে যতই আমল করেন না কেন, ফজিলতের যত আমল আছে সবগুলো করেছেন, কিন্তু কার্ড ঠিক নেই, কোনো মূল্য আপনি পাবেন না, কোনো মূল্য আপনি পাবেন না। 2 নম্বর হচ্ছে আমাদের সমাজের মধ্যে দ্বিতীয় আরেকটি গ্রুপ আছে মুসলিম সমাজের মধ্যে, তারা এই বিশ্বাস করে, তাদের বিশ্বাস হচ্ছে শিরক এবং কুফরি এই দুটাই ঈমান বিধ্বংসী। শিরক এবং কুফরি এই দুটাই ঈমান বিধ্বংসী। মানে তারা ঈমান বিধ্বংসী সম্পর্কে কিছু কনসেপ্ট আছে, বাট এই কনসেপ্টটা হচ্ছে ন্যারো, অথবা এই কনসেপ্টটা হচ্ছে একেবারেই মানে ভুল। কোন সন্দেহ নেই শিরক এবং কুফরি এটি ঈমান বিধ্বংসী কাজ, কিন্তু তাদের কাছে শিরক এবং কুফরির সংজ্ঞা ভিন্ন। এই সমাজের মানুষগুলো শিরক এবং কুফরিকে কিভাবে ডিফাইন করে, কিভাবে পরিচয় করে দেয় দেখুন। তাদের কাছে শিরক হচ্ছে যে মূর্তি পূজা করা, তাদের কাছে শিরক হচ্ছে মূর্তি পূজা করা। সুতরাং এই সমাজের লোক মূর্তি পূজা করলে তিনি মনে করেন যে আমি মুশরিক হয়ে গেলাম। কিন্তু এই লোকগুলোই তারা কবরে গিয়ে সিজদা দেয়, কবর পূজা করে, এরা তারা মনে করে না যে মুশরিক হয়ে গিয়েছে, তারা এটাকে শিরক মনে করে না। এই সমাজের মানুষগুলো গাছগাছালি, মাছ গাছ, একবারে মানে বিভিন্ন ধরনের বস্তুর পূজা করে, কাসিম পূজা করে। আপনি দেখতে পাবেন বিভিন্ন জায়গায় গাছের পূজা করতেছে। তারা নিজেদেরকে মুশরিক মনে করে না, কারণ তারা ওই যে তাদের ধারণা হচ্ছে শিরকটা হচ্ছে শুধুমাত্র মূর্তি পূজা করা। আমি তো মূর্তি পূজা করি নাই, শিরকের কনসেপ্ট তার কাছে স্পষ্ট হয়নি, ফলে তারা সকল প্রকার পূজা করতেছে। এই সমাজের মানুষগুলো তারা পীর পূজা করে, পীরকে মনে করে থাকে যে তিনি পরিত্রাণ দিবে, কিন্তু তারা নিজেদেরকে মুশরিক মনে করে না। কেন মুশরিক মনে করবে? কারণ শিরকে সে মনে করতেছে আমি তো মূর্তি পূজা করি না। আপনি যদি তাকে জিজ্ঞেস করেন ভাই আপনি যে কাজটা করতেছেন, কারণ আমরা বহু লোককে দেখেছি, আমি নিজে স্বচক্ষে দেখেছি এমন ব্যক্তিকে যে তিনি কবরের মধ্যে সিজদা দিচ্ছেন। জিজ্ঞেস করলাম ভাই এটা কি করতেছেন আপনি? সিজদা তো আল্লাহর জন্য। একটি সিজদার মর্যাদা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। সহিহ বুখারী হাদিসের মধ্যে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন লা সাজদাতুন ইনদাল্লাহি খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। একটি সিজদার মর্যাদা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দুনিয়া এবং দুনিয়াতে যা সম্পদ রয়েছে, যা কিছু আছে, সব কিছুর চেয়ে অতি উত্তম একটি সিজদার মর্যাদা। আর সেই সিজদা আপনি কবরে গিয়ে আগল পাগল যা আছে, মানে রাস্তার মধ্যে মানে মাথার মধ্যে জট লাগিয়ে রাস্তার পিছে রাস্তায় ঘুরে অনেকটা পাগল অথবা আধা পাগল, অনেকটা কি পাগল স্টাইলের, আর তার পিছে পিছে মানুষ ঘুরতেছে, তার পূজা করতেছে। এমনকি এদের মধ্যে অনেক আছে একেবারেই পাগল, তাদের ধারণা হচ্ছে যে তার কাছে অনেক কিছু আছে, সে অনেক কিছু তাদেরকে করতে পারবে। এর কারণ হচ্ছে তারা শিরকটাকে আসলে বুঝতেই পারেনি। একটা ন্যারো কনসেপ্ট শিরকের জন্য তারা নিয়েছে, যে ন্যারো কনসেপ্টের কারণে তাদের মধ্যে শিরক মানে স্পষ্টই হয়নি। দ্বিতীয় বিষয় হচ্ছে বন্ধুগণ, কুফরি সম্পর্কে তাদের ন্যারো কনসেপ্ট রয়েছে, কিন্তু তারা এটা জানে যে কুফরি করা এটি ঈমান বিধ্বংসী আমল। কুফরি সম্পর্কে তাদের ধারণা হচ্ছে কুফর হচ্ছে আল্লাহ তাআলার অস্তিত্বকে অস্বীকার করা। আপনি তাকে জিজ্ঞেস করেন ভাই এই কাজটা তো কুফরি, এই কাজটা কুফরি, এটা ঈমান থেকে আপনাকে খারিজ করে দেবে, তখন তিনি বলবেন না আমি আল্লাহকে তো অস্বীকার করি না, আমি তো আল্লাহকে অস্বীকার করি না, সুতরাং আমার কাজ কেন কুফরি হবে? আমার কাজ কুফরি হবার কোনো কারণ নেই। এই যে মিসকনসেপ্ট, এই ধরনের গ্রুপ আছে আমাদের সমাজের মধ্যে, এদের সংখ্যাও তুলনামূলকভাবে কম নয়। কারণ হচ্ছে এরা অনেকেই এই ধারণা করে যে শুধুমাত্র মূর্তি পূজা করা, শুধুমাত্র আল্লাহকে অস্বীকার করা, এই কাজগুলো হচ্ছে ঈমান বিধ্বংসী, আর বাকি কাজগুলো তেমন ঈমান নষ্ট করে না, এগুলো সব ঠিক আছে, এগুলো চলে। তৃতীয় প্রকার মুসলিম সমাজের মধ্যে কিছু লোক আছে যারা কিছু আমল, কিছু কথা, কিছু বিশ্বাস করে থাকে যেগুলো মূলত ঈমান এবং ইসলামকে বিধ্বংসী, কিন্তু এই লোকগুলো এই কাজগুলো করে থাকে, আর এই কাজগুলোর ব্যাপারে তাদের অপব্যাখ্যা রয়েছে। এগুলোর ব্যাপারে তাদের কি রয়েছে? অপব্যাখ্যা। তারা এগুলোর জন্য নিজেরা ব্যাখ্যা আবিষ্কার করে নিয়েছে। যখন আপনি ওই তাদের কাছে যাবেন যে আপনি এই কাজটা কেন করতেছেন, ইসলাম এটা অ্যালাউ করে না, তখন তিনি এর জন্য একটা ব্যাখ্যা রেডি করে দিয়েছেন, তার কাছে ব্যাখ্যা আছে, তিনি একটা ব্যাখ্যা আপনাকে দিয়ে দিতে পারবেন। যারা কবর পূজা করে,
যারা বিভিন্ন গাছগাছালির পূজা করতেছে, তাদের কাছে আপনি যান, তারা ব্যাখ্যা দেবে। ওই জাহিলি সমাজের লোকগুলোও ঠিক একই ব্যাখ্যা দিয়েছে। আমি তাদের এই ব্যাখ্যাগুলো, তাদের এই ভাবনাগুলোকে আমি আপনাদের এখানে নোট নিয়ে এসেছি। সেই নোটটা আমি যাওয়ার সময় ফটোকপি করে দেওয়ার জন্য বলবো আপনাদেরকে। সেটি হচ্ছে তাদের 5টি মৌলিক এক্ষেত্রে অপব্যাখ্যা রয়েছে, ভাবনা রয়েছে। এগুলোকে তারা দলিল মনে করতেছে। এগুলো কিন্তু দলিল নয়, এগুলো সংশয়। এগুলোর কারণে তারা নিজেদের জীবনে ঈমানকে, ইসলামকে সত্যিকার অর্থে নিজেদের জীবনে বাস্তবায়ন করতে পারেনি। কিন্তু তারা হয়তো মনে করতেছে যে আমরা মুসলিম। কোনো সন্দেহ নেই, পাসপোর্টে তাদেরকে মুসলিমই বলা হবে। কিন্তু পাসপোর্টের মুসলিম দিয়ে কিয়ামতের দিন ইসলামের পরিচয় দিতে পারবে? কিয়ামতের দিন ইসলামের পরিচয় হবে না। তাদের প্রথম যে ভাবনা সেটা হচ্ছে, প্রথম আমি এই বিষয়ে দীর্ঘ আলোচনা করবো না, আমি যেহেতু সামনে আলোচনায় যাব, এটা নোট আপনাদের কাছে ফটোকপি করে দেওয়ার জন্য অনুরোধ করব। প্রথম যে ভাবনা তাদের সেটা হচ্ছে, তারা বাপ দাদার ধর্ম বিশ্বাসকে নিজেদের জন্য দলিল মনে করে। বলে কি বলতেছেন? আমাদের বাপ দাদা 14 গোষ্ঠী এই কাজগুলো করেই আসছে। এই কবর কি আজকে 100 বছর আগ থেকে তো এই কবরের কি করা হচ্ছে? আপনাদের এখানে চট্টগ্রামে আছে একটা বদনা পূজা আছে না? আচ্ছা আচ্ছা, আমি কার কাছে শুনেছি। জি, তো এই ধরনের বিভিন্ন জায়গা আছে। এক জায়গায় সারা বাংলাদেশে এইভাবে হাজার রকমের পূজা মুসলিমদের মধ্যে রয়ে গিয়েছে। যখন তাদেরকে আপনি প্রশ্ন করবেন, তখন তারা একই বক্তব্য দিবে। তারা এই কথাই বলবে যে ওই জাহেলি সমাজের মানুষগুলো যে কথা বলেছিল সেটাই বলবে, যে আমরা এগুলো করতেছি, আমাদের বাপদাদারা এগুলো করেছে, এগুলো আজকে নতুন করে করছি এমন নয়, এগুলো নতুন কিছুই না, এগুলো একেবারেই পুরাতন। তাদের বক্তব্য হচ্ছে সূরা আয-যুখরুফের 23 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তাদের বক্তব্যকে কোট করেছেন। ওই জাহেলি সমাজের মানুষগুলো বলে, ইন্না ওয়াজাদনা আবা'ানা আলা উম্মাহ ওয়া ইন্না আলা আথারিহিম মুক্তাদুন। ইন্না ওয়াজাদনা আবা'ানা আলা উম্মাহ, যে আমরা তো আমাদের বাপদাদাকে এই কাজ করার মধ্যেই পেয়েছি, এই কাজগুলো আমাদের বাপদাদারা করেছে। ওই বাপদাদাকে দলিল হিসেবে গ্রহণ করে। আজকেও যদি আমি আমাদের এই বন্ধুদেরকে, মুসলিম সমাজের মানুষদেরকে যখন আমরা সংশোধনের কথা বলি, পরিবর্তনের কথা বলি, পরিশুদ্ধির কথা বলি, তাদের আকীদাগত পরিশুদ্ধির কথা বলেন, তাদের আমলী পরিশুদ্ধির কথা বলেন, অথবা তাদের অন্তরের পরিশুদ্ধির কথা বলেন, যেই কোনো অঙ্গনেই আপনি বলেন না কেন, আপনি দেখবেন তারা বলবে যে এইভাবে আমাদের বাপদাদারা করেছে। তা আপনি কি বলতেছেন? সুবহানাল্লাহ, এই বাপদাদার এই পরিচয় মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ফিরআউনের কাছে আসলো, তখন ফিরআউন এটাকে দলিল হিসেবে গ্রহণ করেছে। ফিরআউন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলতেছে, মা বালুল কুরুনিল উলা, মুসা তোমার রব যার কথা বলছো তুমি, যদি তিনি তোমার রব হয়ে থাকেন, মা বালুল কুরুনিল উলা, এই পূর্ববর্তী যুগগুলো এই সব কাজ যেভাবে করে আসতেছিল, এদের অবস্থা কি হবে সেটা বলো। একই বক্তব্য ফিরআউন মুসাকে দিয়েছিল। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওহী নিয়ে এসেছেন। ঠিক একই আমাদের এই সমাজের মধ্যে আমাদের মানুষগুলো এই ধরনের বক্তব্য দিয়ে যাচ্ছেন। তাদের একটাই কথা, যে আমরা আমাদের বাপদাদা কিভাবে পেয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে এই বাপদাদার ধর্মের অনুসারী হতে আমাদেরকে বলেন নাই। বাপদাদার ধর্ম যদি কোরআন এবং হাদিস এলাও করে বাপদাদার কোন আমলকে, সেটা প্রত্যাখ্যান করার সুযোগ নেই। কিন্তু কোরআন হাদিস যদি এলাও না করে থাকে, বাপদাদার ধর্ম এটাকে দলিল হিসেবে গ্রহণ করে, আমরা যদি মনে করি যে বাপদাদাকে দোষারোপ করলাম, কিয়ামতের দিন নাজাত পাওয়ার কোনো সুযোগ এখানে থাকবে না। খুব ভালো করে খেয়াল করুন। 2 নম্বর পয়েন্ট যেটি, সেটি হলো তাদের দ্বিতীয় যে ভাবনা, সেটা হচ্ছে তাদের ধারণা হচ্ছে যে শুধুমাত্র লা ইলাহা ইল্লাল্লাহ এই কথা বললেই জান্নাত। এই মর্মে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিসও রয়েছে। খুব ভালো করে খেয়াল করুন। তা আপনি এখন আমাকে প্রশ্ন করবেন, সাইফুল্লাহ ভাই, যদি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থাকে, তাহলে তো তারা ঠিকই বলেছে, কিন্তু তারা এই হাদিসগুলো বুঝে নেই, এই হাদিসগুলো অর্থ কি করে নাই বুঝে নেই। কারণ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস বুঝতে হলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি খণ্ডিত হাদিসকে এককভাবে বোঝার সুযোগ নেই। কোরআনে কারীমকে বুঝতে হলে কোরআনে কারীমের একটি খণ্ডিত অংশকে এককভাবে বোঝার অবকাশ নেই। কারণ আপনি যদি এটাকে খণ্ডিত করেন, তাহলে কিন্তু আপনি ভুল বুঝবেন। এই জন্য কোরআনকে বুঝতে হলে পরিপূর্ণ কোরআনের যে নির্দেশনা আছে সেটাকে সামনে রেখে বুঝতে হবে। হাদিসকে বুঝতে হলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসগুলো সবগুলোকে সামনে রেখে আপনাকে বোঝার জন্য চেষ্টা করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে যেই হাদিসের মধ্যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বলে দিয়েছেন, সেই হাদিসের মধ্যে এই কথা বলা আছে যে এখানে এই লা ইলাহা ইল্লাল্লাহ বলতে কি বোঝানো হয়েছে, কোন কথার মাধ্যমে, কোন কাজের মাধ্যমে আপনি
জান্নাত লাভ করতে পারবেন। কিন্তু তাদের বক্তব্য হচ্ছে যেহেতু আমরা লা ইলাহা ইল্লাল্লাহর কথা বলেছি, সেহেতু আমরা তো আর জাহান্নামে যাওয়ার কোনো সুযোগ নেই, আমরা আর জাহান্নামে যাব না, এখন সমস্ত আমল যাই খুশি তাই করি। তাদের ধারণা হচ্ছে যে লা ইলাহা ইল্লাল্লাহ ঘোষণা দিলেই আর ইমান বিধ্বংসী আমলগুলো করলেও ইমান কি হবে না, নষ্ট হবে না। বলছে ইমান কি এত সহজ? অনেকের সাথে আমাদের কথা হয়, তিনি আমাদেরকে বলে ইমান কি এত সহজ সাইফুল্লাহ ভাই যে এমনিতেই ভেঙে যাবে? বুঝতে পারেননি, কি করতে পারেননি, বুঝতে পারেন। আমি সামনে বলবো যে ওলামায়ে কেরামগণ ইমান বিধ্বংসী আমলগুলো কিভাবে উল্লেখ করেছেন, একটু ইঙ্গিত দেব, সামান্য সময়ের কারণে হয়তো বিস্তারিত আলোচনা হবে না। ফলে এই হাদিসগুলোকে তারা অপেক্ষা করেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। আমাদের ধারণা হচ্ছে শুধু লা ইলাহা ইল্লাল্লাহ বললাম তো ইসলামের মধ্যে প্রবেশ করে গেলাম। ওই আমি আবার আগে ফিরে যাচ্ছি, বুঝতে পেরেছেন কিনা? এক নম্বর হচ্ছে ঈমান এর সংজ্ঞা আমাদের জানা নেই। দুই নম্বর হচ্ছে ইসলামের মূলত পরিচয় জানা নেই। ইসলামের সংজ্ঞা জানলেও মুসলিম কিভাবে হলাম? আমি ইউনিভার্সিটির ছাত্রদেরকে প্রশ্ন করি যে তোমরা কত সালে মুসলিম হয়েছো, তো কেউ উত্তর দিতে পারে না। উত্তর দিবে কোত্থেকে? কারণ তারা তো আসলে কোনো নির্দিষ্ট সালে ইসলাম গ্রহণ, তারা তো বাপ দাদার ধর্মের উপর আছে। বিশাল পার্থক্য রয়েছে বন্ধুগণ। সম্মানিত উপস্থিতি, সুধী মণ্ডলী, নিজেদের বিবেককে আমাদেরকে কাজে খাটাতে হবে, আকল দিয়ে বিষয়গুলো আমাদেরকে উপলব্ধি করার জন্য চেষ্টা করতে হবে। কারণ হচ্ছে আমরা তো বাপদাদার ধর্মের উপর রয়ে গিয়েছি, আমরা তো কোনো ধরনের আসলে নতুন কি জিনিস আমি নতুন পেয়েছি, আমরা এই স্টাডিও করি না যে আমার বাপদাদা কি ইসলাম পালন করেছে, সেটাও স্টাডি করি নাই। ফলে আমাদের এখানে বড় ধরনের মিস্টেক রয়েছে। যে কাজের মাধ্যমে ইসলাম গ্রহণ করা হবে সেই কাজ করেছি কিনা সেটাও জানি না। হ্যাঁ, একটা কাজ আছে, সেটা হচ্ছে শুধুমাত্র আমাদের বাপদাদারকে দেখেছি, এলাকার মধ্যে দেখেছি, এই রিচুয়ালগুলো পালন করাটাকে আমি মনে করেছি ইসলাম। কিন্তু শুধুমাত্র রিচুয়ালের মধ্যে যে ইসলাম নয়, শুধুমাত্র কিছু রীতিনীতির মধ্যে ইসলাম নয়, শুধুমাত্র কিছু আচরণ অনুষ্ঠানের মধ্যে ইসলাম নয়, সেটা আমরা অনেকেই বুঝতে সক্ষম হইনি বা বুঝতে পারিনি। 3 নম্বর যে ভাবনা তারা এই কথা মনে করে থাকে যে এটি কবর পূজারী বেরলবি এই সম্প্রদায়ের লোকদের মধ্যে প্রবল। সেটা হচ্ছে এই, তারা মনে করেন যে যে ব্যক্তি শুধুমাত্র কালেমার ঘোষণা দিল, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ, তাদের ধারণা অনুযায়ী এই কালেমার ঘোষণা দিল, তার মধ্যে আর ইসলামের মানে কোনোভাবেই কুফরি আসবে না। এরপরে যাই খুশি তাই তিনি করতে পারবেন, এরপরে তার ঈমান নষ্ট হয় না। এটা বাউলদের বক্তব্য। আর এদেরকে পরিচয় করে এদের ফকিরি বক্তব্য বলা হয়, তাকে ফকিরি। কুমিল্লাতে অনেক প্রচুর আছে, বিভিন্ন জায়গা আছে ফকিরি। আপনি দেখতে পাবেন যে এরা বলে নিজেদেরকে কেউ কেউ মারফতি পরিচয় দিচ্ছেন। তাদের কথা হচ্ছে আমি তো আগে ইসলাম গ্রহণ করেছি, সুতরাং আমার আর কোনো দিন কি হবে না, এটা ইসলাম নষ্ট হয় না। ফলে তাদের ধারণা হচ্ছে যে এখন আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে আমাকে চালাবেন আমি সেভাবেই চলতেছি, আমি তো আল্লাহকে স্বীকার করে নিয়েছি। কিন্তু আল্লাহকে স্বীকার করার বিষয়টি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে করতে বলেন নাই। আপনি কোরআনে কারীমের একটি আয়াতও পাবেন না, খুব ভালো করে খেয়াল করুন। কোরআনে কারীমের সমস্ত আয়াতকে যদি আপনি দেখেন, একটি আয়াতও পাবেন না যে আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলছেন যে তোমরা আমাকে স্বীকার করে নাও, আমি আল্লাহ। এরকম আছে কিনা? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে আমাদেরকে যে নির্দেশ দিয়েছেন সেটি হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের তাওহীদের ঘোষণা দেওয়ার জন্য, আল্লাহ রাব্বুল আলামিন তাওহীদকে সত্যিকারভাবে মেনে নেওয়ার জন্য ঘোষণা দেওয়ার জন্য বলেছেন। কিন্তু আমরা এটাকে অন্যদিকে নিয়ে গেছি। 4 নম্বর তাদের যেই ভাবনা বা তাদের যেই সংশয় রয়েছে সেটা হলো আমাদের এই সমাজেও এটা ব্যাপক শাফাত কনসেপ্ট। তাদের ধারণা হচ্ছে যে এদের তো আমরা পূজা করি না, এবং এই কথা বলার সাথে সাথে আপনাকে বলবে এই বুজুর্গদের, এই আল্লাহর ওলিদের আমরা তাদের পূজা করি না। আমরা মনে করে থাকি যে এরা আমাদের জন্য আল্লাহর কাছে কি করবে, সুপারিশ করবে। তো এই বক্তব্য কি আসলে সঠিক কিনা, এই বক্তব্যের অর্থ কি? আমার বন্ধুগণ, সূরা ইউনূসের 18 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই জাহিলি সমাজের মুশরিকদের বক্তব্য আল্লাহ রাব্বুল আলামিন কোট করতেছেন, যাতে করে আমরা যারা মুসলিম রয়েছি এভাবে সতর্ক হয়ে যাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইয়াকুলুনা হাউলাই শুফাআউনা ইনদাল্লাহ, আর তারা এই কথা বলে, ওয়া ইয়াকুলুনা হাউলাই শুফাআউনা ইনদাল্লাহ, আল্লাহ তাআলার কাছে এরাই হচ্ছে আমাদের জন্য সুপারিশকারী। এরা আমরা এদের ইবাদত করি না। মা না'বুদুহুম ইল্লা লিয়ুকাররিবুনা ইলাল্লাহি যুলফা, আমরা এদের ইবাদত করি না
এটা মুশরিকরা বলতেছে, যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে মুশরিক বলেছেন, তারা বলতেছে মা না'বুদুহুম, আমরা এদের ইবাদত করি না, ইল্লা লিয়ুকাররিবুনা ইলাল্লাহি যুলফা, এদের ইবাদত আমরা কিছুই করি না শুধুমাত্র এই জন্য তাদের কাছে আমরা যাই, শুধুমাত্র তাদের কাছে এই জন্য আমরা নিজেদেরকে পেশ করি, লিয়ুকাররিবুনা ইলাল্লাহি যুলফা, তারা যেন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমাদেরকে নিয়ে যেতে পারে, তাদেরকে আমরা আল্লাহ তাআলার সাথে একটা মাধ্যম হিসেবে গ্রহণ করি, আর কিচ্ছু না। তো একই কথাই তো হলো, ওই জাহিলি যুগের মুশরিকরা যে কথা বলেছে সে কথা আমাদের সমাজের, এই মুসলিম সমাজের মানুষগুলো বলতেছে যে এরা আমাদের জন্য সুপারিশকারী। সেটা আল্লাহ তাআলা বলেছেন যে হাউলাই শুফাআউনা ইনদাল্লাহ, আল্লাহ তাআলা বলেন তাদেরকে, কুল আতুনাব্বিউনা আল্লাহ বিমা লা ইয়ালামু ফিস সামাওয়াতি ওয়ালা ফিল আরদ, তোমরা কি আল্লাহকে সেই সংবাদ দিচ্ছ যে সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন এই আসমান সমূহ এবং জমিনে যা আছে আল্লাহ তাআলা জানেন না, এমন কোন সংবাদ দিচ্ছ? এরা কোথা থেকে সুপারিশ করবে? এদেরকে বলতেছো যে এরা আমার কাছে সুপারিশ করবে, এদের সুপারিশের কোনো অবকাশ তোমাদের কাছে আছে কিনা, তথ্য আছে কিনা? তথ্য তো আমাদের কাছে নেই। এরা তো সুপারিশ তো দূরের কথা, নিজেদের বাঁচার কোনো পথ আছে কিনা এই তথ্য তো আমাদের কাছে নেই, অথচ আমরা মনে করছি যে এরা আমাদের জন্য সুপারিশ করবে। সুবহানাহু ওয়া তাআলা আম্মা ইউশরিকুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াতের শেষের দিকে বলেছেন সুবহানাহু ওয়া তাআলা, পুত পবিত্র আল্লাহ, তিনি অনেক সুউচ্চ মহান সত্তা, আম্মা ইউশরিকুন, তারা যে শিরক করতেছে তারা বুঝে না। এই একই শিরক আমাদের সমাজের মধ্যে রয়ে গিয়েছে, একই কাজ আমাদের সমাজের মধ্যে রয়ে গিয়েছে, এবং এই বক্তব্য সমাজের অনেকেই দিচ্ছেন। এটি হলো চতুর্থ ভাবনা বা চতুর্থ যেই বক্তব্য। পঞ্চম যে বক্তব্যটি বন্ধুগণ, সেটি হচ্ছে ওসিলার ভাবনা। সুবহানাল্লাহ, কোরআনে একটি আয়াত আছে, যে আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, হে ঈমানদারগণ, ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের তাকওয়া অবলম্বন করো, ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, এবং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তোমাদের জন্য ওসিলা তালাশ করো। এই ওসিলা, এই শব্দ যখন পেয়ে গিয়েছে তখন সবাই মনে করছে আলহামদুলিল্লাহ আমাদের জন্য তো দলিল আছে। দলিল নাই। ওসিলা হচ্ছে এমন আমল, এমন নেক আমল, যেই নেক আমল আপনাকে আল্লাহ তাআলার কাছে পৌঁছাতে পারে, যেটাকে আল্লাহ তাআলা স্বীকৃতি দিয়েছেন। সুতরাং এই নেক আমল যদি আপনি করতে না পারেন তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পৌঁছতে পারবেন না। আল্লাহ রাব্বুল আলামিন যদি ওসিলা আপনাকে তালাশ করতে বলতেন, নবী এবং রাসূলগণকে তো ওসিলা হিসেবে করতে পারতেন, কোন নবী এবং রাসূলকে তো ওসিলা হিসেবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা দেননি, এবং নবী এবং রাসূলগণ এই কথা বলেননি যে আল্লাহ তাআলার কাছে তোমাদের জন্য ওসিলা হচ্ছে আমি, এটা কোনোদিন বলেননি। বরং নবী এবং রাসূলদের একটি বক্তব্য ছিল, যদি কোরআন স্বীকৃতি দিয়েছে, সেটা হচ্ছে কুনু ইবাদান লিল্লাহ, তোমরা আল্লাহর বান্দায় রূপান্তরিত হয়ে যাও, পরিণত হয়ে যাও, তোমরা বান্দা হবে আল্লাহর। নবী এবং রাসূলদের বান্দাও হতে পারবেন না, আল্লাহর বান্দায় রূপান্তরিত হয়ে যাও, পরিণত হয়ে যাও। আর আমরা এর উল্টা, আমরা এখন ওসিলার একটা কনসেপ্ট নিয়েছি, জায়গায় জায়গায় ওসিলা তালাশ করি, এবং এই ওসিলা তালাশ করাটা আমাদের কাছে এমন বিষয় যে আমাদের সমাজের মধ্যে কিছু লোক আছে, তারা মনে করেন যে ওলি আল্লাহদের ওসিলা করতে পারলেই আপনার নাজাত নিশ্চিত। এমন আছে কিনা? আছে না? তিনি ওলি আল্লাহ যে কিভাবে বুঝলেন, এই লোক যে ওলি, এটা কিভাবে বুঝতে পারলেন? আল্লাহ রাব্বুল আলামিনের ওলি, আল্লাহ তাআলা কোরআনে কারীমে মধ্যে তাদের পরিচয় করে দিয়েছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, জেনে রাখো আল্লাহর ওলি যারা হবেন কিয়ামতের দিন তাদের কোনো ধরনের ভয় থাকবে না, ওয়া লা হুম ইয়াহজানুন, এবং তারা দুশ্চিন্তাগ্রস্ত হবে না। তারপরে আল্লাযীনা আমানু, তাদের পরিচয় হচ্ছে আল্লাযীনা আমানু, যারা ঈমানের দাবিকে পরিপূর্ণ করবে, ওয়া কানু ইয়াত্তাকুন, এবং তাকওয়ার যে দাবি রয়েছে দাবি পূরণ করবে। দুটি দাবি পূরণ করতে পারলেই আপনি কি হবেন? ওলি। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ওলায়েতের মর্যাদা লাভ করবেন, কিন্তু ওলি হিসেবে দাবি করতে পারবেন কিনা? কারণ আপনাকে আল্লাহ তাআলা ওলি হিসেবে গ্রহণ করেছেন কিনা, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে বন্ধু হিসেবে গ্রহণ করেছেন কিনা, আপনি এটা জানতে পেরেছেন? না, জানতে পারেননি, কেউ জানতে পারবে না। যদি কেউ দাবি করেন যে আমি আল্লাহর ওলি, তাহলে তিনি সবচেয়ে বড় তাগুত, তিনি সবচেয়ে বড় মিথ্যাবাদী। কারণ ইলমুল গায়বের বিষয়ে তিনি আন্দাজের উপর, ধারণার উপর মন গড়া বক্তব্য দিয়েছেন। এই জন্য আমাদের সমাজের মধ্যে, এখানে আমাদেরই এক বন্ধু, চট্টগ্রামে বাসা তার, তিনি আমাকে বলতেছিলেন যে সাইফুল্লাহ ভাই, ওলিদের ব্যাপারে আমার বক্তব্য কি? আমি, হ্যাঁ, ওলিরা তো আল্লাহ তাআলার ওলি, বক্তব্য কি? তাদের সম্মান এবং মর্যাদা রয়েছে। আপনি কি জানতে চাচ্ছেন? আপনি আমাকে বিষয়টি, মানে যেটা জানতে চান সেটা বলুন।
বলে যে ওলিরা কি মানুষদেরকে রক্ষা করতে পারবে না? আমি বললাম যে না, ওলি নয়, নবী এবং রাসূলগণ নিজেদের স্বাধিকার অধিকারের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে একজন উম্মতকেও জান্নাত দেওয়ার অধিকার রাখে না, এমনকি সুপারিশ পর্যন্ত করতে পারবে না। সেটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের মধ্যে স্পষ্ট করে বলে দিয়েছেন, কুল লিল্লাহি শাফাআতু জামিআ, আপনি তাদেরকে জানিয়ে দিন শাফাআত পুরোটাই একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। আল্লাহ রাব্বুল আলামিন মালিকানায় রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন যাকে অনুমতি দিবেন তিনি শাফাআত করতে পারবেন। এটা আল্লাহ তাআলার একচ্ছত্র মালিকানার মধ্যে অন্তর্ভুক্ত, অধিকারের মধ্যে অন্তর্ভুক্ত। এই পাঁচটি ভাবনার কারণে আমাদের সমাজের মধ্যে ওই তৃতীয় যে গ্রুপ রয়েছে তারা কিছু আমল করে থাকে, আর কিছু বিশ্বাস তাদের রয়েছে, কিছু আকীদা তাদের রয়েছে, কিছু কথা তাদের কাছ থেকে জানা যায় যেগুলোকে তারা মনে করে থাকে যে এগুলো ইসলাম নষ্ট করবে না। এই কারণে এই বিভ্রান্তির কারণে, এই বিভ্রাটের কারণে এই পাঁচটি যে বক্তব্য বললাম এগুলো তাদের সংশয়। বন্ধুগণ, এগুলোর মাধ্যমে কোনো লাভ হবে না। এগুলো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আল্লাহ তাআলা কোরআনের মধ্যে এগুলো বলে দিয়েছেন। ওই জাহিরি সমাজের মানুষগুলো যেভাবে এই সংশয়ের মধ্যে পতিত ছিল, ঠিক বর্তমান সময়ের মানুষগুলো একই সংশয়ের মধ্যে রয়েছে, একই সংশয়ের মধ্যে রয়েছে। বরং আমাদের এই সমাজের মানুষগুলো এর চেয়েও আরো অতিরিক্ত কিছু সংশয় তারা কি করেছে, এর মধ্যে যোগ করেছে, সেগুলো সামনে আলোচনার মধ্যে আসবে। 4 নম্বর পয়েন্ট যেটি, সেটা হলো আমাদের মুসলিম সমাজের মধ্যে চতুর্থ আরেকটি দল আছে, গ্রুপ আছে, গোষ্ঠী আছে, যারা তাওহীদ, শিরক, কুফর এবং ইসলাম এর মধ্যে কোনো ধরনের যে বাউন্ডারি আছে, এর মধ্যে যে মানে দেয়াল আছে, পার্থক্য আছে, এই বাউন্ডারি তারা মানেন না। তারা মনে করে থাকেন যে এখানে ইসলামী আকীদা আর বাতিল আকীদা আবার কি জিনিস, কুফর আবার ইসলাম কি জিনিস, সবটাই তো সমান। তারা একটা দিন পালন করতেছে, আমরা একটা দিন পালন করতেছি। এরা অনেকে নিজেদেরকে মনে করেন যে তারা প্রগতিবাদী। এই উদারতা, এই প্রগতিবাদ ইসলামের সাথে সাংঘর্ষিক, ইসলামের সাথে এর সামান্যতম কোনো সম্পর্ক নেই। আপনি হয়তো মনে করেছেন যে এখানে উদারতার কিছু সুযোগ, স্কোপ আছে। না, যে জায়গায় উদারতার কোনো সুযোগ নেই সেটা হচ্ছে আপনার ইসলামের মধ্যে। আপনাকে যদি মৌলবাদী বলেও আপনি অবশ্যই ইসলাম যেটাকে অ্যালাউ করেনি, ইসলাম যেটাকে অনুমোদন দেয়নি, সেটাকে আপনি অনুমোদন দিতে পারবেন না। কারণ ইসলাম সুদকে হারাম করেছে, আমরা জানি না এটা? হ্যাঁ, কোন ব্যক্তি যদি সুদকে হালাল মনে করে এবং সুদকে হারাম ইসলাম যে বিধান দিয়েছে, বিধানকে তিনি মনে করে থাকেন যে বিধানটা ইসলামের সঠিক হয়নি, তাহলে এই ব্যক্তি আর যদি 100 লক্ষবার লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ বলে কোনো লাভ নেই। বুঝতে পেরেছেন? কারণ আমার এই বিধানের মধ্যে, আমরা সামনে আলোচনার মধ্যে বলবো, সেটা হচ্ছে এই যে ইসলাম ইমানের সাথে যে অঙ্কটি করে, এই অঙ্ক আপনার গাণিতিক অঙ্কের মতো নয়। এখানে যদি 5 থেকে 1 বিয়োগ হয় তাহলে কি হয়ে যাবে? না, 4 হবে না। আমার এই অঙ্কের মধ্যে 5 থেকে 1 বিয়োগ হলে 0 হয়ে যাবে। কথা কি বুঝতে পেরেছেন? 1 বিয়োগ হলেই 0। আর আপনার গণিতের মধ্যে 5 থেকে 1 যদি বিয়োগ হয় তাহলে 4 থাকবে। আমার গণিতের পার্থক্য হচ্ছে এই জায়গায়, ঈমান এবং আকীদার গণিতের পার্থক্য হচ্ছে এই জায়গায়। যদি এর মৌলিক কোনো একটি বিষয় যদি কোনো ভাই অথবা কোনো বন্ধু সেটাকে অস্বীকার করেন, তাহলে তার পুরোটাই কি হয়ে যাবে? পুরোটাই লস, পুরোটাই শেষ হয়ে যাবে। খুব ভালো করে খেয়াল করতে হবে। ফলে সমাজের মধ্যে এমন কিছু পণ্ডিত ভাই আছেন, বন্ধু আছেন, যারা আসলে ইসলামকে সেভাবে বুঝতে পারেননি। তাদের ধারণা হচ্ছে এখানে যে তারা মনে করছেন যে সবটাই চলে, তারা আমাদের সাথে আছেন, অসুবিধা কোথায়? আমরা অন্য ধর্মের ভাইদের প্রতি আমাদের বিদ্বেষ নয়, কিন্তু আমি মুসলিম হিসেবে ইসলাম যেই বিধান দিয়েছে সেই বিধানের ব্যাপারে আমাকে অবশ্যই কি হতে হবে? মোতামাসসিক হতে হবে, আঁকড়ে ধরতে হবে। সেখানে যদি আমি মানে এভাবে নড়বড় থাকি, মানে পরিবর্তন করি, তাহলে এই পরিবর্তনশীল হওয়ার কোনো বিধান ইসলামের মধ্যে নেই। তাহলে আপনি ইসলাম থেকে আসতে করে কোন সময় যে ইসলাম আপনার কাছ থেকে কোন সময় হারিয়ে যাবে আপনি মোটেও বুঝতেই পারবেন না। 5 নম্বর দল হচ্ছে বন্ধুগণ, এরা হলো
কওমুন মুযাবযাবুনা বাইনা যালিক, এরা শিরক, কুফর, নিফাক এগুলোর মধ্যে বিভিন্ন ঢেউয়ের মধ্যে আছে। কেউ ডান দিকে যায়, কেউ বাম দিকে যায়। কারণ এগুলোর পার্থক্য সম্পর্কে না জানার কারণে নিজেদের স্বার্থের জন্য কখনো মুনাফিককে গ্রহণ করছে, কখনো কুফরিকে গ্রহণ করছে, কখনো শিরকে গ্রহণ করতেছে। তাদের ধারণা হচ্ছে যে এগুলোর মাধ্যমে ইমানের তেমন কোনো ক্ষতি হয় না, তেমন কোনো পরিবর্তন হয় না। এই 5টি দল মুসলিম সমাজের মধ্যে রয়েছে, যারা ইমান বিধ্বংসী যে কাজগুলো আছে এই কাজগুলোর ব্যাপারে তাদের অবস্থান হচ্ছে এই ধরনের। একেবারে সর্বশেষ হচ্ছে যারা বিভিন্ন পরিবেশে, বিভিন্ন আবহাওয়ায়, বিভিন্ন প্রবাহে প্রবাহিত হয়ে যাচ্ছে। কেউ ডান দিকে চলে যায়, এদেরকে আপনি এক জায়গায় পাবেন না। ইমানের কথা বললেও অনেক সময় দেখা যায় যে ঠিক আছে ঠিক আছে, আবার কুফুরির কথা বললেও মাঝে মধ্যে দেখা যায় যে ঠিক আছে ঠিক আছে, এ ধরনের লোক পাওয়া যায়, বুঝলেন না? এটা আমাদেরকে ছোটবেলায় যখন পড়তাম তখন মাদ্রাসাগুলোতে পড়েছে, রোহ সমঝকর বাত করনা হি হাই হোস্টুল কালাম, খা কাহু আল্লাহ আল্লাহ ইয়া কাহু রাম রাম। যে কথা বাতাস বুঝে, প্রবাহ বুঝে কথা বলা, এটা হচ্ছে সবচেয়ে উত্তম কথা। খা কাহু আল্লাহ আল্লাহ ইয়া কাহু রাম রাম, যে চাই আল্লাহ আল্লাহ বলো যেখানে আল্লাহ আল্লাহ চলবে, আর রাম রাম যেখানে চলে সেখানে রাম রাম। এটা ইমানদারদের লক্ষণ নয়। আল্লাহর বান্দা ইমানদারদের এটি লক্ষণ হবে না। আগেই কনফার্ম হতে হবে আপনি ইমানের গণ্ডিতে আসতে পেরেছেন কিনা। এটা যতক্ষণ পর্যন্ত কনফার্ম না হবেন ততক্ষণ পর্যন্ত আপনি এখানে ওই গ্রুপের মধ্যেই থাকবেন, প্রবাহের মধ্যে আছেন, প্রবাহিত হয়ে যাচ্ছেন, তরঙ্গের মধ্যে আছেন, ঢেউয়ের সাথে চলছেন। এটা হলো মহাসুত্তাল সমুদ্রের মধ্যে যদি কেউ তার নৌকা ছেড়ে দেয় আর তিনি বলে যে নৌকা যেখানে ঢেউ নিয়ে যায়, আপনি ঢেউ আপনার গন্তব্য জানে কিনা? আমার আপনার গন্তব্য হচ্ছে সেখানেই, জান্নাতের গন্তব্য, কিন্তু ঢেউর গন্তব্য হচ্ছে ঢেউর জায়গায়। বুঝতে পেরেছেন কিনা? ঢেউ আপনাকে কোনোদিন জান্নাতের গন্তব্যে নিয়ে যাবে না। খুব সতর্কতার সাথে বিষয়টি বোঝার জন্য চেষ্টা করতে হবে। বন্ধুগণ, এবার আমি যে পয়েন্টগুলো নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ইমান বিধ্বংসী বিষয়গুলো নিয়ে মুতাকাদ্দিমিন, পূর্ববর্তী আলেম এবং পরবর্তী আলেমরা দীর্ঘ রচনা করেছেন, অনেক বিষয় আলোচনা করেছেন। ইমান বিধ্বংসী এই বিষয়গুলো ইমাম নববী রাহমাতুল্লাহ আলাইহি রাউদাতুত তালিবিনের মধ্যে সর্বমোট 55টি উল্লেখ করেছেন। 55টি উল্লেখ করেছেন। তাহলে বোঝা গেল যে আজকের আলোচনার মধ্যে আমরা এগুলো সব আলোচনা করতে পারবো বলে মনে হয় না। কিন্তু আমি কিছু বিষয় দৃষ্টি আকর্ষণ করব। এই বিষয়ে শেখুল ইসলাম শেখ মুহাম্মদ ইবনে সুলাইমান আত-তামিমি রাহমাতুল্লাহ আলাইহি তিনি একটি গুরুত্বপূর্ণ কিতাব রচনা করেছেন। ইমান বিনষ্টকারী যতগুলো আমল আছে, যতগুলো কাজ আছে, সবগুলোকে তিনি 10টি মূলনীতির উপর সবগুলোকে কি করেছেন? একসাথ করে দিয়েছেন। এগুলো এখন লিখিত পাওয়া যায়, এগুলোর পোস্টার পাওয়া যায়, এগুলো প্রত্যেককে মুখস্থ রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইমাম মুহাম্মদ ইবনে সুলাইমান আত-তামিমি রাহমাতুল্লাহ আলাইহি এই 10টি মূলনীতি আলোচনা করেছেন, যে 10টি মূলনীতির উপর মূলত ইমান বিধ্বংসী আমলগুলো এগুলোর মধ্যেই অন্তর্ভুক্ত, এর বাইরে যাবে না। আর এই বিষয়ে আরেকটু বিস্তারিত আলোচনা করেছেন ইসলামী জিন্দিগি নামে একটি বই, জামিল জাইনু এর বাংলা ভাষায় অনুদিত হয়েছে। আপনাদের ইসলামী জিন্দিগি কেউ পড়েছেন কিনা এখানে? হ্যাঁ, তিনি 25টি কারণ সেখানে উল্লেখ করেছেন দলিল সহ কোরআন এবং হাদিস থেকে, যেগুলো ইমান বিধ্বংসী আমল হিসেবে উল্লেখ করা হয়েছে। আর আপনি যদি হানাফি মাযহাবের এই ভারতবর্ষের লেখা যে কিতাবটি রয়েছে, সবচেয়ে নির্ভরযোগ্য একটি ফতোয়ার কিতাব, এটাকে ফতোয়া আলমগীরি বলা হয়, শুনছেন না নাম কেউ? ফতোয়া আলমগীরি বলা হয়, আল ফতোয়া হিন্দিয়া। এই ফতোয়ার মধ্যে দেখেন আপনি প্রায় 100টি কারণ উল্লেখ করেছেন, 100টি আমলের কথা উল্লেখ করেছেন, যেগুলো মানুষের ইমানকে কি করে দেয়? ধ্বংস করে দেয়, ইমানকে নষ্ট করে দেয়। সুতরাং এখান থেকে আমি এই তথ্য থেকে কি বুঝাতে চাচ্ছি যেটা, সেটা হলো এটা কিন্তু একটি ব্রড বিষয়, এটা অনেক এক্সপ্লেইন, অনেক ব্যাখ্যা করার দাবি রাখে। এটাকে আমাদেরকে ভালো করে জানতে হবে, এই মৌলিক বিষয়গুলো আমাদেরকে অবশ্যই ভালোভাবে বুঝার চেষ্টা করতে হবে। আমার বন্ধুগণ, এই ইমান বিধ্বংসী কাজগুলো, মানুষের যত কাজ আছে সবগুলো কাজকে উসুলবিদগণ ফিকহের মধ্যে এই সমস্ত কাজগুলোকে তিন প্রকার করেছেন, বা 3টি ডিভাইস, মানব ডিভাইসের সাথে সম্পৃক্ত করেছেন। মানুষের মধ্যে 3টি হার্ডওয়্যারের সাথে এটাকে সম্পৃক্ত করেছেন। একটা ডিভাইস হচ্ছে মানুষের হার্ডওয়্যার হিসেবে, সেটা হলো জিহ্বা। জিহ্বার মাধ্যমে মানুষ কি করে? কথা বলে।
কিছু কাজ আছে যেগুলো কথা, এই কথাগুলোই আপনার ঈমান নষ্ট করে দিবে। এগুলো ঈমান বিধ্বংসী, কিন্তু কথার মাধ্যমে এগুলো ঈমান বিধ্বংসী। এগুলো কথাগুলো কিন্তু মানুষের কাজ। দ্বিতীয় হচ্ছে, আপনার কিছু কাজ আছে যেগুলো আপনি অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে সার্ভ করবেন, অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে, এই কাজগুলো ঈমান বিধ্বংসী, সেগুলো ঈমান বিধ্বংসী হবে কাজের মাধ্যমে। তৃতীয় হচ্ছে, কিছু আপনার অন্তরের সাথে জড়িত, আপনার অন্তরের বিশ্বাসের সাথে, অন্তরে যে আকীদা বিশ্বাস রয়েছে এর সাথে জড়িত, অন্তরে যে আমল আছে এর সাথে জড়িত, এগুলো কিন্তু আপনার ঈমান বিধ্বংসী। আকীদার সাথে কাজ যেগুলো ঈমান বিধ্বংসী হিসেবে পরিচিত। এই 3 প্রকারের মধ্যে আমরা প্রথম প্রকার ঈমান বিধ্বংসীর কিছু উদাহরণ আমি আপনাদের সামনে পেশ করব। এগুলো কিছু কিছু কথা আলোচনা এসেছে। এর মধ্যে প্রথম যে আলোচনাটি সেটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের তাওহীদকে অস্বীকার করা, শিরকে লিপ্ত হওয়া। তাওহীদকে অস্বীকার করা, শিরকে লিপ্ত হওয়া। তাওহীদ কাকে বলা হয় তাকে খুব সংক্ষেপে আমি আপনাদের কাছে বলতে চাই। আপনারা হয়তো অনেক উত্তর দিতে পারবেন এই প্রশ্নের, কোনো সন্দেহ নেই। অনেকের ধারণা হচ্ছে যে তাওহীদ হচ্ছে শুধুমাত্র আল্লাহ তাআলার একত্ববাদ সাব্যস্ত করা। তাওহীদ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের একত্ববাদকে সাব্যস্ত করে আল্লাহ রাব্বুল আলামিনের শিরক থেকে নিজেকে পরিপূর্ণরূপে মুক্ত রাখার নাম। বুঝতে পেরেছেন? আল্লাহর একত্ববাদ সাব্যস্ত করে যদি শিরক করেন তাহলে এটাকে তাওহীদ বলা হবে না। শিরকি কোনো আমল যদি এর মধ্যে এসে যায় তাহলে আপনার এই তাওহীদ কি হবে না, এটাকে তাওহীদ বলা হয় না। এই জন্য তাওহীদের সাথে আল্লাহ রাব্বুল আলামিন দেখবেন কোরআনে কারীমের মধ্যে একেবারে স্পষ্ট করে দিয়েছেন। সূরা আন-নাহলে 36 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ওয়ালাকাদ বা'আসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা আন ইবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত, যে প্রত্যেক উম্মতের কাছে আমি রাসূল প্রেরণ করেছি। এই রাসূলদেরকে আমি এই নির্দেশ দিয়েছি, আন ইবুদুল্লাহ, যে তোমরা ইবাদত করবে আল্লাহ রাব্বুল আলামিনের, একমাত্র আল্লাহ তাআলার ইবাদত করবে। ইবাদতের ক্ষেত্রে একক অদ্বিতীয় আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করবে। তারপরে ওয়াজতানিবুত তাগুত, তাগুতকে পরিহার করে বর্জন করবে। সুতরাং আল্লাহ তাআলার ইবাদত তাওহীদ ততক্ষণ পর্যন্ত সাব্যস্ত হবে না যতক্ষণ পর্যন্ত ইজতিনাবুত তাগুত, তাগুতকে আপনি অস্বীকার করতে পারবেন না, তাগুতকে বর্জন করতে পারবেন না। তাগুতকেও মেনে নেবেন, আবার আল্লাহকেও কি করবেন, খুশি করবেন। দুইটা হবে কিনা? আপনি চাচ্ছেন যে শয়তানও নারাজ না হোক আর আল্লাহও সন্তুষ্ট, চলবে কিনা? এটা না, এটা চলে না। এই পদ্ধতিতে মুসলিমরা চলবে না। 1 নম্বর পয়েন্ট হচ্ছে আল্লাহর প্রতি শিরক। যদি কেউ আল্লাহ রাব্বুল আলামিনের সাথে শিরক করে, সেটা যতই ক্ষুদ্র হোক না কেন, যতই তুচ্ছ হোক না কেন, সুবহানাল্লাহ, কিতাবুত তাওহীদের মধ্যে মুহাম্মদ ইবনে সুলাইমান আত-তামিমি রাহমাতুল্লাহ আলাইহি এটি ঘটনা উল্লেখ করেছেন। এক ব্যক্তি মানে একটি মাছি আল্লাহর সন্তুষ্টি ছাড়া গায়রুল্লাহর সন্তুষ্টির জন্য সেটাকে কুরবানি করেছে, উৎসর্গ করেছে। এটা তো খুব তুচ্ছ বিষয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ রাব্বুল আলামিন তাকে জাহান্নাম দিয়ে দিয়েছে এই শিরকের কারণে। সুতরাং আপনি আমি যে মানে কবরে, তারপরে গাছে, তারপরে বিভিন্ন জায়গায় এগুলো করে যাচ্ছি, আমি আবার এরপরে মনে করতেছি যে আমার নামাজও ঠিক আছে, রোজাও ঠিক আছে, না, কিয়ামতের দিন এগুলো আমরা পাবো না। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেছেন, ফালা নুকিমু লাহুম ইয়াওমাল কিয়ামাতি ওয়াজনা, কিয়ামতের দিন আমি তাদের এই আমলগুলোর কোনো ওজন দিব না, এগুলো ওজনই হবে না। কারণ আপনি ওই আসল জিনিস তো কার্ড নিয়ে যান নাই, তো কার্ড ছাড়া গেছেন। যারা কার্ড ছাড়া উঠবে সেদিন এই কিছুই পাবে না। 2 নম্বর পয়েন্ট হচ্ছে যেটা, কোন ব্যক্তি এই বিশ্বাস করা যে আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া এই পৃথিবীতে, এই মাখলুকাতের মধ্যে, সৃষ্টি জগতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া অনেকেরই কর্তৃত্ব রয়েছে। এগুলো পরিচালনার জন্য কি করে, বিভিন্ন ধরনের তারা ক্ষমতা রাখে, এগুলোকে তারা নিয়ন্ত্রণ করে। সুবহানাল্লাহ, সুফিবাদের আপনি বক্তব্য দেখেন, সুফিজমে যারা আছে তারা আল্লাহ রাব্বুল আলামিনকে এমন ভাবে মাইনাস করে দিয়েছে যে মাইনাস করতে করতে এক পর্যায়ে তারা সারা পৃথিবীর উপর একজন আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহিকে তারা বলেছে যে গাউসুল আজম। তো গাউসুল আজম যদি তিনি হন, গোটা পৃথিবী যদি তারই নির্দেশে চলেন, তাহলে এই পৃথিবীর যিনি খালেক তার দায়িত্বটা কি? আল্লাহ রাব্বুল আলামিনের কাছটা কি? নাউজুবিল্লাহ, কিভাবে ধ্বংস করেছে। তাদের ধারণা হচ্ছে এই পৃথিবীকে কুতুব যারা আছেন সারা পৃথিবীর মধ্যে, তাদের ধারণা হচ্ছে যে 7 জন কুতুব আছেন। এই কুতুবদের নির্দেশে এই পৃথিবীর সব কিছু পরিচালিত হয়। ফলে
আমাদের বাংলাদেশে অনেক কুতুব পাওয়া যায়, বরং 7 জন কুতুবের কথা ওই মানে পূর্ব যুগের যে সুফিরা ছিল তারা বলেছে। সুফিজমে যারা পূর্ব যুগে বিশ্বাসী ছিল তারা এই বক্তব্য দিয়েছে। কিন্তু বর্তমান যুগে যারা সুফিজমে বিশ্বাসী তারা প্রত্যেকটা ঘরে ঘরেই কুতুব, তাদের মন মতো কুতুব পাওয়া যায়। বুঝতে পেরেছেন কিনা? হেন কোনো লকব নেই যে এই লকব নিজেদের জন্য তারা অপরিহার্য করে নেয়নি, সব লকব তারা নিজেদেরকে দিচ্ছে। তারা নিজেদেরকে মনে করে যে তারা এই পৃথিবীর মধ্যে অনেক পরিবর্তন আনতে পারে। এরপরে যে পয়েন্টটি সেটা হলো, কেউ যদি এ বিশ্বাস করে যে আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া অন্য কারো কাছে দোয়া করা জায়েজ অথবা অন্য কারোর জন্য উৎসর্গ অথবা কুরবানি করা জায়েজ, তাহলে এই ব্যক্তি মুশরিক। সেটা কবরের জন্য হলেও, কোনো ব্যক্তির জন্য হলেও তার এই জবে করার কাজটি শিরকি কাজ। আর এটি আমাদের সমাজের মধ্যে ব্যাপকভাবে আমাদের সমাজের মধ্যে রয়েছে। শিরকের আরেকটি উদাহরণ হচ্ছে বন্ধুগণ, কেউ যদি এই বিশ্বাস করে যে আল্লাহ তাআলা ছাড়া এই পৃথিবীর মধ্যে এমন অনেক ব্যক্তি আছে যারা গাইবের জ্ঞান রাখে, অদৃশ্য ইলমের জ্ঞান রয়েছে। এটা তো আমাদের সমাজের মধ্যে ব্যাপক। মাশাআল্লাহ, হুজুর কাশফের মাধ্যমে সব কিছু দেখেন, সব কিছু জানেন। আমাদের সমাজের মধ্যে জাদুকর আছে, জ্যোতির্বিদ আছে, জ্যোতিষী আছে, তারপরে দৈবজ্ঞ আছে, কত রকমের গণক আছে। হাত দেখে আপনাকে মানে ভাগ্য পরীক্ষা করে দিচ্ছে, ঠিক কিনা? হাত দেখার সাথে সাথে ব্যক্তি ভাগ্য পরীক্ষা করে দিচ্ছে। আমরা ওই রাজবাড়ির দিকে যাচ্ছিলাম, তো ঘাটের মধ্যে ওই যে ফেরি আছে না, ফেরির মধ্যে এক ব্যক্তি একেবারেই এটাকে কি বলা হয়, আংটি বিক্রি করতেছে। এই আংটির যেই ফজিলতের কথা তিনি উল্লেখ করলেন, মানে আংটি আল্লাহ রাব্বুল আলামিনকে মনে পরিবর্তন করে দিতে পারবে, পারবে না যে এমন কোনো কাজ আংটির নেই এমন। তখন আমি বললাম, একজনকে বললাম যে পাঠালাম, যে বললাম তারা জিজ্ঞেস করো, বলে যে এই আংটি এত কাজ করতে পারে, কিন্তু তোমার মতো ব্যক্তিকে ফেরির মধ্যে দাঁড়িয়ে মাইক লাগিয়ে এটা বিক্রি করা থেকে আজ পর্যন্ত পরিবর্তন করাতে পারলো না। হতভাগ্য, দুর্ভাগা, ইসলাম বুঝে নাই, দিনও বুঝে নাই, সবটাই বিক্রি করে দিচ্ছে। সারা জীবন আল্লাহ এবং তার রাসূলের নামে মিথ্যা বলে যাবে। ফলে এই পৃথিবীর মধ্যে কোনো মানুষ নেই, এমনকি নবী এবং রাসূলগণ পর্যন্ত গায়বের কোনো জ্ঞান রাখেন। আল্লাহ রাব্বুল আলামিন একেবারে স্পষ্ট করে বলে দিয়েছেন সূরা আন-নিসার 116 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকাদ দাল্লা দালালান বাঈদা। এটা শিরক। সুতরাং এই শিরকের মধ্যে যে ব্যক্তি লিপ্ত হবে, ফাকাদ দাল্লা দালালান বাঈদা, সে মহাভ্রষ্টতার মধ্যে চলে গেল, বিশাল বিভ্রান্তির মধ্যে চলে গেল, হেদায়েত থেকে বহু দূরে, হেদায়েতের যে রাস্তা আছে এই রাস্তা থেকে সে অনেক দূরে চলে গেল। ফলে শিরকের অনেকগুলো দিক রয়েছে, এটি আলোচনা করলাম। শিরকের বিষয়টি আমাদের আলোচনার আগেও মূল আলোচনায় কিছু কথা এসেছে। আমরা দ্বিতীয় নম্বর যে পয়েন্টটি রয়েছে শুধুমাত্র সেটা হলো অস্বীকার করা অথবা মিথ্যা প্রতিপন্ন করা। আমার বন্ধুগণ, কোনো ফরজ বা ওয়াজিব বিষয় ইসলামী শরীয়তের মধ্যে এগুলোকে কেউ যদি অস্বীকার করে অথবা এগুলোকে মিথ্যা প্রতিপন্ন করে, তাহলে সে ব্যক্তি কাফির হয়ে যাবে, ঈমান তার বিধ্বংসী আমলের মধ্যে লিপ্ত হয়ে যাবে। কারো জন্য জায়েজ নেই যে তিনি এটাকে অস্বীকার করবেন। যেমন আমাদের সমাজের মধ্যে অনেক বোন আছেন, তাদের ধারণা হচ্ছে যে পর্দার যে বিধান ইসলামের মধ্যে রয়েছে, পর্দার বিধান নিয়ে গতকাল অনেকে প্রশ্ন করেছেন। তাদের ধারণা হচ্ছে যে ইসলাম আমাদেরকে প্রগতি থেকে অনেক দূরে সরিয়ে নিয়ে গেছে, যে পর্দার বিধানটা একটা বর্বর যুগের বিধান। এই বক্তব্যই যথেষ্ট ঈমান থেকে বেরিয়ে যাওয়ার জন্য, আর কোনো বক্তব্যের প্রয়োজন নেই। খুব ভালো করে খেয়াল করুন, এই বিশ্বাসটুকু যদি তার মধ্যে থাকে যে পর্দার বিধান এটি বর্বর বিধান, ইসলাম এই বিধানকে কিভাবে দিয়েছে, এর মাধ্যমে নারী স্বাধীনতাকে হরণ করা হয়েছে, তাহলে কিন্তু তিনি সত্যিকার অর্থে ভুল কাজ করছেন। এরপরে হচ্ছে 3 নম্বর যে পয়েন্টটি, সেটি হলো ইসলামী শরীয়তের মধ্যে, দ্বীনের মধ্যে যে কাজগুলো একেবারেই প্রকাশ্য দিবালোকের মতো স্পষ্ট হারাম, এই ধরনের কোনো কাজকে হালাল মনে করা, বৈধ মনে করা, এটা একেবারেই কুফরি, এটা ঈমান বিধ্বংসী কাজ। সময়ের কারণে আমরা আর দীর্ঘ আলোচনা করব না।
4 নম্বর যে পয়েন্টটি সেটা হলো আল্লাহ তাআলার যে সমস্ত হুকুম রয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সমস্ত সংবাদ দিয়েছেন আল্লাহর পক্ষ থেকে, এগুলোর ক্ষেত্রে আপনি সন্দেহ সংশয় পোষণ করা। এক্ষেত্রে একটি বিষয় আমাদেরকে জানতে হবে, আমাদের সমাজের মধ্যে বিশেষ করে বাংলাদেশের প্রেক্ষাপটে বর্তমানে একদল লোক নতুন করে তাদের আবির্ভাব হচ্ছে, যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসকে অস্বীকার করে। এ ধরনের লোকদের কথা শুনেছেন কিনা? কোরআনকে স্বীকার করতে কোনো আপত্তি নেই। তাদের ধারণা হচ্ছে যে কোরআন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় লেখা হয়েছে, হাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় লেখা হয়নি। বলে হাদিসকে অস্বীকার করে, হাদিস মানে না। কোরআন যাদের মাধ্যমে আমরা পেলাম, হাদিসও তো তাদের মাধ্যমে পেয়েছি। আপনি যদি হাদিসকে অস্বীকার করেন তাহলে অপরিহার্য হয়ে যাবে, ওয়াজিব হয়ে যাবে আপনার উপর কোরআনকে অস্বীকার করা, কারণ একই মাধ্যমে তো পেয়েছি। আপনি কোরআন কার কাছ থেকে পেয়েছেন? কোরআন তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত থেকে আমি পাই নাই। আপনাকেও পেয়েছেন কিনা? না, আমরা পাই নাই। আমরা তো ওই সাহাবীদের কাছ থেকে পেয়েছিলাম। সাহাবীরা তাবিঈরা সাহাবীদের কাছ থেকে পেয়েছেন, তবে তাবিঈন তারা তাবিঈনদের পেয়েছেন। এভাবে পরম্পরায় আমরা এই কোরআন পেয়েছি। কোরআন যার মাধ্যমে পেয়েছি, হাদিস আমরা তাদের মাধ্যমে পেয়েছি। সুতরাং আপনি হাদিসকে অস্বীকার করবেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, তাহলে কোনো সন্দেহ নেই এই কাজটি কুফরি হবে এবং ঈমান বিধ্বংসী আমলের মধ্যে অন্তর্ভুক্ত হবে। এরপরে যে পয়েন্টটি 5 নম্বর হচ্ছে যেটা, সেটা হলো মুশরিক এবং কাফিরদেরকে কাফের মনে না করা এবং তাদের কুফরির ব্যাপারে সন্দেহ পোষণ করা, তাদের দ্বীনকে, তাদের মতাদর্শকে এটাকে সহি মনে করা, গ্রহণযোগ্য মনে করা, এটা ভয়ঙ্কর একটা কুফরি। আমাদের সমাজের মধ্যে এ নিয়ে কোনো আলোচনা হয় না, বরং আমাদেরকে বর্তমানে কিছু ভাই আমাদেরকে এই পরামর্শ দিচ্ছেন যে সাইফুল্লাহ ভাই, ইহুদি খ্রিস্টানদেরকে কাফের বলা যাবে কিনা? এ নিয়ে একটা বিশাল প্রশ্ন রয়েছে, একটা বই লেখা হয়েছে। আপনারা হয়তো যারা পড়েছেন, আর যারা পড়তে পারেননি না পড়াই উত্তম, কারণ এই বিভ্রান্তির মধ্যে পড়ার দরকার নেই। এ নিয়ে বই লেখা হয়েছে, ইহুদি খ্রিস্টানদেরকে কাফের বলা যাবে কিনা। মুশরিকদেরকে, কাফেরদেরকে অবশ্যই ইমানদার ব্যক্তিগণ তাদেরকে কাফিরই বলতে হবে। তাদেরকে কাফের বলার মধ্যে আমাদের কোনো ধরনের দ্বিধা সংশয়ের কোনো কারণ নেই। কাফেরকে যদি কাফের হিসেবে স্বীকৃতি না দেন, তাহলে আপনার ঈমানের মধ্যে সংশয় রয়ে গিয়েছে, যে সংশয়ের কারণে আপনি ঈমান বিধ্বংসী আমলের মধ্যে অন্তর্ভুক্ত হবেন। এটি জায়েজ নেই। ফলে আপনাকে খুব ভালো করে খেয়াল রাখতে হবে যে এরপরে ইসলাম যে জীবন আদর্শ নিয়ে এসেছে, জীবন বিধান নিয়ে এসেছে আল্লাহর পক্ষ থেকে, সেই জীবন বিধানকে বাদ দিয়ে নিজের মন গড়া জীবন বিধান, এটাকে আপনি মনে করতে যে এটাও চলে, ওইটাও চলে, এগুলো ইসলাম পরিপন্থী, কোনো সন্দেহ নেই। এরপরে শেখ মোহাম্মদ সুলাইমান আত-তামিমি রহমতুল্লাহ বলেন 6 নম্বর পয়েন্ট হচ্ছে যেটি, সেটা হলো এই বিশ্বাস করা, এই ইতিকাদ করা যে কারো জন্য জায়েজ আছে যে তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য থেকে, সুন্নাহর অনুসরণ থেকে তিনি বের হয়ে যেতে পারবেন, কোনো অসুবিধা নেই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য থেকে বের হয়ে যেতেও কোনো অসুবিধা নেই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য থেকে বেরিয়ে যেতে হবে, এতে কোনো অসুবিধা নেই। যেমন আমাদের সমাজের মধ্যে অনেক ভাই আছেন, তাদের ধারণা হচ্ছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য ছাড়া মানে নিজেদের মন মতো চললে কি অসুবিধা কোথায়? আর আমাদের এমন বুজুর্গ আছেন, তাদেরকে যখন দেখি যে তারা ইসলামের বিপক্ষে কাজ করতেছেন, ইসলামের সুন্নাহ বিরোধী কাজ করতেছেন, কোরআন হাদিসের বিরোধী কাজ করতেছেন, বলতে না মানে হুজুর এমন এক পর্যায়ে পৌঁছে গিয়েছে, এই শরীয়তের কোনো বিধান তার উপর আর বর্তাবে না, শরীয়তের বিধানের বাইরে অনেক ঊর্ধ্বে চলে গিয়েছে। আমাদের সমাজের মধ্যে এরকম লোক অনেক আছে যে শরীয়তের বিধান এর অনেক ঊর্ধ্বে তিনি চলে গিয়েছেন, নাউজুবিল্লাহ মিন যালিক। এই ধরনের বিষয় যদি কেউ এই ধরনের বিশ্বাস পোষণ করে থাকেন, অবশ্যই তার সেই কাজটি ঈমান বিধ্বংসী হবে। 7 নম্বর যে পয়েন্টটি, সেটা হলো কেউ যদি মনে করেন যে আল্লাহর দ্বীন থেকে পরিপূর্ণরূপে মুখ ফিরিয়ে নেওয়া জায়েজ, বৈধ, এই বিশ্বাস পোষণ করেন, যেটা শিক্ষা গ্রহণ করা অথবা আমল করা তেমন কোনো দরকার নেই, পরিপূর্ণরূপে দ্বীন থেকে নিজেকে ফিরিয়ে নেওয়া, মুখ ফিরিয়ে নেওয়া। অনেকে আছেন যে ইসলাম জানার দরকার নেই, আমি মুসলিম, এতটুকুই যথেষ্ট, তাহলে তার এই কাজটি কুফরি হবে। এই বিষয়ে বিস্তারিত আলোচনা করার সময় নেই, আমরা একটু সামনের দিকে যেতে চাই। 8 নম্বর পয়েন্ট যেটি, সেটা হলো মুনাফিকি, আকীদাগত মুনাফিকি। আমার বন্ধুগণ, আকীদাগত মুনাফিকি অত্যন্ত ভয়ঙ্কর। বর্তমান সমাজে মুসলমানদের মধ্যে এই আকীদাগত মুনাফিকির মধ্যে
প্রায় মুসলিমরা এর মধ্যে হাবুডুবু খাচ্ছে, বের হওয়ার কোনো সুযোগ নেই। এক নম্বর হচ্ছে আকীদাগত মুনাফিকীকে 6টি ভাগে ভাগ করা হয়েছে। শুধুমাত্র আমি বিষয়গুলো বলে যাব আপনাদের কাছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা নিয়ে এসেছেন এর সম্পূর্ণটা অথবা কিছু অংশকে অস্বীকার করা, এটা আকীদাগত মুনাফিকি। যদিও আপনি নিজেকে মুসলিম দাবি করেন, আপনি ইসলামের গণ্ডির মধ্যে থাকতে পারবেন না, ইসলাম থেকে বেরিয়ে যাবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঘৃণা এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা নিয়ে এসেছেন তার প্রতি ঘৃণা প্রদর্শন করা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিদ্রূপ উপহাস করা, এটি আকীদাগত মুনাফিকি। মুসলিমদের দিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দিন নিয়ে এসেছেন, এই দিনের পরাজয়ের কারণে নিজে খুশি হওয়া, আনন্দ করা। মুসলিমরা কোথাও যদি ক্ষতিগ্রস্ত হয়, বিপর্যস্ত হয়, সেখানে মুসলিম অবশ্যই এর জন্য তার অন্তরের মধ্যে একটা আঘাত আসবে, আমার অন্তরের মধ্যে একটা আঘাত আসবে। কিন্তু আমি বুঝি নাই, আমি মনে করি যে মুসলিমরা মানে ক্ষতিগ্রস্ত হলে আমার ভালো লাগে, তাহলে বুঝতে হবে তার অন্তরের মধ্যে মুনাফিকি রয়ে গিয়েছে, মুনাফিকি রয়ে গিয়েছে। ইসলামের বিজয়কে, ইসলামের শক্তি, বিজয় শক্তিকে, সেটাকে, এই বিজয়কে কোনো না কোনোভাবে অপছন্দ করা, এটা কিন্তু আকীদাগত মুনাফিকি। তার অন্তরের মধ্যে এই মুনাফিকি রয়ে গিয়েছে। এই মুনাফিকি তাকে ঈমান থেকে বের করে দেবে, ইসলাম থেকে বেরিয়ে যাবে। এরপর হচ্ছে 9 নম্বর যেটি, সেটা হলো অস্বীকার করা এবং অহংকার করা। আল্লাহর বিধানকে অস্বীকার করে আল্লাহর বিধানের ব্যাপারে নিজের মন মতো অহংকার করা, সেটাও কুফরি। যেমন ইবলিস যে কাজটি করেছেন। বন্ধুগণ, এই পয়েন্টগুলো আমরা আকীদাগত মুনাফিকের মধ্যে, কুফরির মধ্যে বা ঈমান বিধ্বংসী যে কাজগুলো আছে সেগুলো বললাম, এগুলো আকীদার সাথে জড়িত। আর আকীদাটা অন্তরের সাথে জড়িত। একটি বিষয় আমাদেরকে জানতে হবে যে মানুষের যত কাজ আছে, সবগুলো কাজ, আমি এখন আরেকটি গুরুত্বপূর্ণ পয়েন্ট বলতেছি, সেটা হলো যত কাজ আছে মানুষের, প্রত্যেকটা কাজের একটা সম্পর্ক রয়েছে অন্তরের সাথে। শেখুল ইসলাম ইবনে কাইয়িম রাহমাতুল্লাহ আলাইহি বলেন যে কুল্লু আমালিন ইয়ামালু বিহিল ইনসান লাহু তাআল্লুকুম বিকলবিহি ইয়াতাকিদু বিহি, যে প্রত্যেকটা আমল, যে আমলটি আল্লাহর বান্দা করে থাকে, কোনো মানুষ করে থাকে, এই প্রত্যেকটা আমলের তার অন্তরের সাথে একটা সম্পর্ক রয়েছে। যেমন আপনি যখন একজন ব্যক্তিকে দেখেন আসসালামু আলাইকুম, কি বুঝলেন? তার অন্তরের মধ্যে ইসলাম আছে, ইসলাম না থাকলে সালাম দিতেন না। আরেকজনকে দেখলেন নমস্কার, তাহলে বুঝলেন কি? তার অন্তরের মধ্যে নমস্কারের যে চিন্তা, সেই চিন্তা রয়ে গিয়েছে। এই জন্য প্রত্যেকটি আমল কিন্তু, সেটা যেই আমল হোক না কেন, মুখের কথা হতে পারে, অথবা আপনার কাজ হতে পারে, অথবা আপনার বিশ্বাস হতে পারে, সবটার সম্পর্ক কিন্তু কিসের সাথে রয়েছে? সম্পর্ক অন্তরের সাথে রয়েছে। তাই আকীদাগত যে কাজগুলো বলেছি সেগুলো কিন্তু মানে আকীদাগত হলেও, অন্তরের সাথে সম্পৃক্ত হলেও, এগুলো কিন্তু মানুষ নিজেদের আমলের মাধ্যমে সেগুলো বাস্তবায়ন করে থাকে। এবার আমরা আলোচনা করব যেগুলো, সেগুলো হচ্ছে আমাদের মৌখিক কথা, যে কথাগুলো আমাদের ঈমানকে বিনষ্ট করবে, ঈমানের ক্ষতি করবে। 1 নম্বর হচ্ছে আল্লাহ, তার রাসূল, তার কিতাব, তার দিন, এগুলোকে গালিগালাজ করা, এগুলোর প্রতি বিদ্রূপ করা, উপহাস করা, এটি একেবারেই ঈমান বিধ্বংসী কাজ। এগুলো ঈমান বিধ্বংসী কাজ। 2 নম্বর যে পয়েন্টটি, সেটা হলো আল্লাহ এবং তার রাসূল এবং তার দ্বীনের ব্যাপারে উপহাস করা। এটি সূরা আত-তাওবা এর 65 এবং 66 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কুল আবিল্লাহি ওয়া রাসূলিহি তাস্তাহজিউন, যে আপনি বলে দিন, তোমরা কি আল্লাহ এবং তার রাসূলের ব্যাপারে উপহাস করতেছো, বিদ্রূপ করতেছো? এটি একেবারেই কুফরি কাজ। 3 নম্বর যে পয়েন্ট, সেটা হলো কথার মাধ্যমে ইসলামের কোনো বিধানকে, প্রকাশ্য বিধানকে অস্বীকার করা। এগুলো হচ্ছে যেই কাজের মাধ্যমে, কথার মাধ্যমে যেই বিষয়গুলো রয়েছে। আমরা এরপরের পয়েন্টে যাই। 3য় যে বিষয়টি, সেটা হলো আমলের মাধ্যমে। আমলের মাধ্যমে আমরা অনেকগুলো ঈমান বিধ্বংসী কাজের মধ্যে লিপ্ত হই, সেগুলো আমি সংক্ষেপে আলোচনা করব। 1 নম্বর আমল হচ্ছে যে গায়রুল্লাহের জন্য, আল্লাহ তাআলার কোনো ইবাদতকে গায়রুল্লাহের জন্য পেশ করা, আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া অন্য কারো জন্য যে কোনো ইবাদতকে পেশ করা, যেটা ইবাদত হয়ে থাকে। সেটা রুকু হতে পারে, সিজদা হতে পারে, মানত হতে পারে, জাবা হতে পারে, ইত্যাদি ইত্যাদি। মানে আপনি সিজদা যদি গায়রুল্লাহের জন্য দেন, সেটাও ঈমান বিধ্বংসী কাজ। 2 নম্বর হচ্ছে জাদু। এটা আমাদের সমাজের মধ্যে
খুব বেশি ব্যাপক নেই, কিন্তু বিভিন্ন সমাজে আছে। জাদুর সাথে নিজেকে সম্পৃক্ত করা, জাদু কিন্তু এই কাজটি ঈমান বিধ্বংসী কাজ, কারণ এর মধ্যে শয়তানের একটি অংশ রয়ে গিয়েছে। ফলে এটি হারাম এবং কুফরি, ঈমান বিধ্বংসী আমল। 3 নম্বর হচ্ছে ওলামায়ে কেরামগণ উল্লেখ করেছেন যেটি, সেটা হলো কোরআনে কারীমের মুসহাফ, এটাকে অবজ্ঞা করা, অবমাননা করা। এটাকে মানে অনেকে দেখা যায় যে কোরআনকে পুড়িয়ে ফেলতেছেন, অনেকে দেখা যায় যে কোরআনকে ডাস্টবিনে নিক্ষেপ করছেন। এই কাজগুলো কুফরি এবং ঈমান বিধ্বংসী কাজ। 4 নম্বর হচ্ছে মুশরিকদেরকে মুসলমানদের বিরুদ্ধে সহযোগিতা করা, মুশরিকদেরকে মুসলমানদের বিরুদ্ধে বিপক্ষে সহযোগিতা করা। আজকে দেখা যায় আমাদের সমাজের মধ্যে এটি ব্যাপক রয়েছে। অমুসলিমদের সাথে একসাথ হয়ে মুসলিমদের বিরুদ্ধে আমরা বিভিন্ন ধরনের পরিকল্পনা করছি, মুসলমানদের উপর দেখা যায়। এই কাজটি কোনো সন্দেহ নেই, এগুলো ঈমানের পরিপন্থী। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমে সূরা আল মায়েদার 51 নম্বর আয়াতের মধ্যে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া, তোমরা ইহুদি এবং খ্রিস্টানদেরকে তোমাদের বন্ধু হিসেবে গ্রহণ করো না। বা'দুহুম আউলিয়া ওয়া বা'দ, তারা পরস্পরের বন্ধু। ওয়া মান ইয়াতাওয়াল্লাহু মিনকুম, তোমাদের মধ্য থেকে যে তাদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করবে, ফাইন্নাহু মিনহুম, সে তাদের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যাবে, সে কুফরির মধ্যে অন্তর্ভুক্ত নিমজ্জিত হয়ে গেল। সুতরাং এই কাজটি কুফরি হবে। এরপরে গায়রুল্লাহর জন্য সিজদার বিষয়টি আমরা আলোচনা করেছি। আল্লাহ রাব্বুল আলামিনের কোনো নাম, আল্লাহ রাব্বুল আলামিনের কোনো নির্দেশ অথবা আল্লাহ রাব্বুল আলামিনের কোনো সিফাত নিয়ে ঠাট্টা বিদ্রুপ করা, এটা আমাদের সমাজের মধ্যে অনেককে দেখা যায়, এটিও একেবারেই হারাম। এরপরে কবর অথবা মাজার তৈরি করে এগুলোতে তাওয়াফ করা অথবা এগুলোতে সম্মান প্রদর্শন করার জন্য এগুলোতে বিভিন্ন ধরনের হাদিয়া, তোহফা অথবা মান্যত করা, মান্যত দেয়া, এগুলো ঈমান বিধ্বংসী আমল। এরপরে হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের জিকির যেখানে হচ্ছে, সেই জিকির নিয়ে নিজের অনীহা, অবজ্ঞা অথবা ঘৃণা প্রকাশ করা, কোরআন হাদিসের আলোচনা, কোরআনের বক্তব্য, ইসলামের বক্তব্য, সেগুলো শুনে একটা উপহাস করা, বিদ্রুপ করা অথবা ঘৃণার বহিঃপ্রকাশ ঘটানো। এরপরের পয়েন্ট হচ্ছে কাফেরদের কোনো নিদর্শন, সেটা পোশাক হতে পারে অথবা তাদের পরিচয় বহন করে এমন কিছু নিজের মধ্যে এনে সেটাকে পরিধান করা, সেটা দিয়ে গর্ব করা। আমাদের সমাজের মধ্যে এখন সেটা ব্যাপকতা লাভ করছে। দেখা যায় যে অনেকে দেখা যায় ক্রস, মানে তিনি দেখা যাচ্ছে যে তিনি কোট পরলেন, একটা ক্রস এখানে দিলেন, তো মনে করেন যে তিনি এটা গৌরবের বিষয়। এটা যদি কেউ করেন তার এই কাজটিই কুফরি। এটা কাজটা খুব ক্ষুদ্র কিন্তু ভয়ঙ্কর বিষয় নয়, কিন্তু এটা অন্তরের সাথে সামান্যতম সম্পর্ক আছে। সেটা হচ্ছে এই, আপনি এটাকে ভালোবেসেছেন, যেটা তাদের একটা নিদর্শন, তাদের পরিচয় বহন করে, এমন একটি কাজ আপনি নিজের জন্য প্রশংসনীয় মনে করেছেন। ফলে উলামায়ে কেরামগণ উদাহরণ দিয়েছেন, অগ্নি পূজারকরা, এই উদাহরণটি ফিকহের কিতাবগুলোর মধ্যে এসেছে। অগ্নি পূজারক যারা ছিল তাদের একটা বিশেষ টুপি ছিল। এখন আপনি দেখেন না বর্তমানে টুপির যে ধরন আমাদের এখানে, টুপি দেখলে আপনি বুঝতে পারবেন যে এই টুপি কি, কাদের টুপি, কোন তরিকার টুপি, ঠিক না? টুপির ধরন থেকে আপনি তরিকা নির্দিষ্ট করতে পারবেন। উলামায়ে কেরামগণ তাদের কিতাবের মধ্যে উল্লেখ করেছেন যে অগ্নি পূজারক যারা ছিল তাদের নির্দিষ্ট টুপি ছিল। ওই টুপি যদি কেউ অগ্নি পূজারকদের এই টুপি মাথায় দিয়ে আসে আর উদ্দেশ্য হয় যে অগ্নি পূজারকদের এই টুপি তার কাছে খুব পছন্দ হয়েছে, তার এই কাজটি কুফরি হবে, এই কাজটি কুফরি হবে। এই ধরনের দ্বীনের যে সমস্ত শাআয়ের আছে, নিদর্শন আছে, সেটা ইহুদিদের হতে পারে, খ্রিস্টানদের হতে পারে, অগ্নি পূজারকদের হতে পারে অথবা অন্য কোনো নন মুসলিমের হতে পারে। এই ধরনের কোনো যদি নিদর্শন কোনো সম্প্রদায়ের কোনো মুসলিম সেটাকে সাপোর্ট করে এবং সেটাকে তিনি এপ্রিসিয়েট করে, সেটাকে নিজে গ্রহণ করেন, পরিধান করেন, তাহলে তিনি কিন্তু কুফরির মধ্যে লিপ্ত হলেন। সেটাতে তিনি স্বেচ্ছায় করতে হবে, জেনে বুঝে করতে হবে। অনেকে আছে যেমন তিনি আসলে ক্রস কি জিনিস বুঝেনি না। খেয়াল রাখতে হবে যে আমি সামনে এটা আলোচনা করব, সেটা যে এই শর্তগুলো আলোচনা করব। অনেকে আছে ক্রস কি জিনিস বুঝেনি না। তিনি এখানে একটা, যেমন আমাদের অনেক বন্ধু আছেন যে হঠাৎ করে মানে যে এই সাইফুল্লাহ ভাই এটা তো ক্রসের মতো, ক্রসের মতো, এইভাবে হলে চলবে না। সুনির্দিষ্টভাবে আপনি জানতে হবে যে এটি আসলে
তাদের শিআর হিসেবে আপনি গ্রহণ করেছেন অথবা তাদের কাছ থেকে নিয়েছেন। আরেকটি পয়েন্ট হচ্ছে বন্ধুগণ, 11 নম্বর পয়েন্ট হলো কাফেরদের ইবাদতের মধ্যে, কাফেরদের পূজা পার্বণের মধ্যে যদি কেউ অংশগ্রহণ করে থাকেন। এটা আমাদের সমাজের মধ্যে এখন অনেকটা বলা যেতে পারে যে বড় ধরনের বালা মুসিবতে পরিণত হয়েছে। বরং পূজা পার্বণ এটাকে সামগ্রিক করার জন্য কিছু কিছু স্লোগানও দেওয়া হচ্ছে। স্লোগানের মধ্যে এই কথা বলা হচ্ছে, ধর্ম যার যার, উৎসব সবার। নাউজুবিল্লাহি মিন যালিক। ধর্মীয় কোনো উৎসব সেটা যেই সম্প্রদায়ের হোক না কেন, সেই ধর্মীয় কোনো উৎসবের মধ্যে কোনো মুসলিমের জন্য জায়েজ নেই, বৈধ নয় যে তিনি সেই ধর্মের এই উৎসবে তিনি অংশগ্রহণ করবেন আর এই স্লোগান দিবেন যে উৎসব সবার। এখানে উৎসবের কিছুই নেই, ইসলাম আমাদেরকে সেটা অ্যালাউ করেনি। এটা ওই ধরনের কোনো উৎসব নয়। সুতরাং এর সার্বজনীনতা, সামগ্রিকতার কোনো অবকাশ ইসলামের মধ্যে নেই। এটা আমাদের খুব ভালো করে খেয়াল রাখতে হবে। এরপরে ইসলামের কিছু মাআলিম আছে, কিছু নিদর্শন আছে যেগুলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শাআইর হিসেবে আখ্যায়িত করেছেন। তোর মধ্যে আমাদের সামনে আছে মসজিদ। দেখতেছেন মসজিদ ভেঙে ফেলে, তাহলে বুঝতে হবে এটা কুফরি। কিন্তু খবরদার, আজকে আমাদের সমাজের মধ্যে কিছু সংখ্যক আলেম রয়েছে, তারা বলছে যে মসজিদ ভেঙে ফেলা জায়েজ। এটা আরেকটা বিভ্রান্তি। আপনি দেখতে পাচ্ছেন যে মসজিদ আল্লাহর ইবাদত করা হচ্ছে, সুতরাং এই মসজিদের মধ্যে যেই ধরনের কাণ্ড হোক না কেন এর দায়ী দায়িত্ব আপনি বহন করবেন না। যদি তাদেরকে উপদেশ দিতে পারেন দেন, তাদের ভুল থাকলে ভুলটা আপনি কি করে দেন, সংশোধন করে দেন। কিন্তু মসজিদ বিদ্যাত যেখানে আল্লাহ রাব্বুল আলামিনের সিজদা করা হচ্ছে সেটাকে ভেঙে ফেলা ইচ্ছাকৃতভাবে যদি কোনো ইমানদার ব্যক্তি করে থাকে তাহলে তার এই কাজ কুফরি হবে, ইমান বিধ্বংসী আমলে পরিণত হবে। এই কাজটি তার জন্য জায়েজ হবে না। এরপরে হচ্ছে কাফেরদের জন্য, কাফেরদের ইবাদত করার জন্য তাদের ইবাদতখানা, উপাসনালয় নির্মাণ করে দেয়া, তাদের উপাসনা করার জন্য তাদেরকে বিভিন্ন ধরনের সহযোগিতা করা, সহায়তা করা, এটাও কিন্তু কুফরি কাজ। এটা যদি অমুসলিম রাষ্ট্রে শুধুমাত্র এক পয়েন্টে জায়েজ হবে, যেখানে অমুসলিম রাষ্ট্র অথবা মুসলিম রাষ্ট্র কিন্তু অমুসলিমরা বসবাস করে, সেখানে সরকারের দায়িত্ব হবে তাদেরকে প্রয়োজনীয় ক্ষেত্রে সহযোগিতা করা। কিন্তু ব্যক্তিগতভাবে কোনো ইমানদার ব্যক্তি কাফেরদেরকে তাদের গির্জা বানানোর জন্য, তাদের প্যাগোডা বানানোর জন্য, তাদের মন্দির তৈরি করার জন্য অথবা তাদের কোনো উপাসনালয় তৈরি করার জন্য তাদেরকে কি করবে, সে সহযোগিতা করবে, এটি তার জন্য জায়েজ নেই, এটি তার জন্য হারাম। এরপরে সর্বশেষ যে পয়েন্টটি সেটা হলো আল্লাহ রাব্বুল আলামিনের বিধান নিয়ে, আল্লাহর আইন নিয়ে বিচার ফয়সালা তো নাই, বরং আল্লাহর আইন নিয়ে অনেক উপহাস, অনেক ধরনের বক্তব্য রয়েছে। বর্তমানে দেখা যায় যে এই যুগে আর কোরআনের আইন চলবে কিনা, না সেটা তো আসলে বর্বর যুগের কথা ছিল। আমাদের অনেক ভাই বলতেছেন যে মুসলিম দাবি করেন তিনি নিজেকে মুসলিম, যে কোরআনের আইন তো আসলে সেই সমাজে, জাহেলি সমাজের জন্য এসেছে। এখন তো আমরা অনেক আপডেট হয়েছি, অনেক আপগ্রেড হয়েছি, অনেক উপরে উঠেছি, আমরা অনেক প্রগতিশীল হয়েছি। সুতরাং ওই আইন দিয়ে এখন আমাদেরকে শাসন করবেন কেন? ওই আইন তো এখন চলে না, কোরআনের আইন। এই সামান্যতম যদি কোনো ব্যক্তির মধ্যে এই ধারণা থেকে যায় যে তিনি আল্লাহ রাব্বুল আলামিনকে বিধানদাতা হিসেবে, হুকুমদাতা হিসেবে আল্লাহ রাব্বুল আলামিনকে যদি তিনি কোনোভাবে না মানে, আল্লাহ রাব্বুল আলামিনকে একক অদ্বিতীয় মনে না করে থাকেন, বলেন যে আল্লাহর আইন ছাড়াও আইন করতে পারবেন, আপনি আইন দিতে পারবেন, তাহলে সেই ব্যক্তি অবশ্যই কুফরির মধ্যে লিপ্ত হলো এবং ঈমান থেকে তিনি বেরিয়ে গেলেন। এরপরে যে পয়েন্টটি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ পয়েন্ট আমার বন্ধুগণ, এবং সর্বশেষ আজকের আলোচনার জন্য সর্বশেষ পয়েন্ট, সেটা হলো সালাত অস্বীকার করা, সালাত ত্যাগ করা। দুইটাই, সালাতকে অস্বীকার করলে তো বিধানকে অস্বীকার করলেন, আর সালাত আদায় না করা এটাও কিন্তু কুফরি। খেয়াল রাখতে হবে, এই বক্তব্যটি আমাদের সমাজের মধ্যে একেবারেই নাই। সেটা হচ্ছে এই, আমাদের মানুষরা মনে করে থাকে যে মানে সালাত আদায় না করলেও তিনি মুসলিম থেকে যাবেন, তার ইসলাম নষ্ট হবে না। এটা সর্বশেষ পয়েন্ট, 19 নম্বর পয়েন্ট হচ্ছে সালাতকে বর্জন করা, তারিকুস সালাত। যিনি সালাতকে বর্জন করলেন, ছেড়ে দিলেন, সালাত পরিত্যাগকারী ব্যক্তি অবশ্যই ইসলাম থেকে বেরিয়ে যাবে, এটা কুফরি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিসের মাধ্যমে সাব্যস্ত হয়েছে, সাহাবায়ে কেরামদের ইজমার মাধ্যমে সাব্যস্ত হয়েছে, সাহাবায়ে কেরামগণ এই ব্যক্তিকে যে নামাজ ত্যাগ করত তাকে কাফির মনে করত। সুতরাং
আমার বন্ধুগণ, এটি ইমান থেকে, ইমানের যে গণ্ডি রয়েছে এই গণ্ডি থেকে আমাদেরকে বের করে দেবে। ইমান বিধ্বংসী যে কথাগুলো আমরা আলোচনা করলাম 3 ভাগে, কিছু আমরা বলেছি যে কিছু হচ্ছে ইতিকাদ, আকীদাগত বিষয়, আর কিছু হচ্ছে কথা, যেগুলো আমাদের কথার মাধ্যমে আমরা ইমান থেকে বেরিয়ে যেতে পারি, আবার কিছু কিছু হচ্ছে যেগুলো আমাদের কাজের মাধ্যমে আমরা ইমান থেকে, আমাদের ইমান বিধ্বংসী কাজ হতে পারে এবং ইমান থেকে আমরা বেরিয়ে যেতে পারি। এই সমস্তগুলোর জন্য শর্ত হচ্ছে 3টি। কয়টি শর্ত? 1 নম্বর হচ্ছে এই কাজটি যে ইমান বিধ্বংসী সেটা আপনাকে জানতে হবে, না জেনে করলে চলবে না। বুঝতে পেরেছেন কিনা? যদি কোনো ব্যক্তি এই সম্পর্কে জাহিল হন পরিপূর্ণরূপে, সাথে সাথে আপনি তাকে কাফির বলে দিতে পারবেন না, সাথে সাথে আপনি তাকে বলতে পারবেন যে ইসলাম থেকে বেরিয়ে গেছে। এজন্য আমাদের মুফতিদেরকে সতর্ক হতে হবে, খবরদার আপনি যে ফতোয়া দিচ্ছেন এই লোক এই সম্পর্কে জানে কিনা। অনেককে দেখা যায় আজকে আমাদের সমাজের মধ্যে আছে যে মানুষদেরকে আমরা ইসলাম থেকে বের করে দিচ্ছি, কিন্তু যে লোক সম্পর্কে ফতোয়া দিয়ে তাকে ইসলাম থেকে বের করে দিচ্ছি তিনি জানেনই না যে আসলে তার এই কাজটা যে আসলে কুফরি কিনা। এটা খুব 1 নম্বর, খুব ভালো করে খেয়াল, 1 নম্বর শর্ত হচ্ছে, এটি সমস্ত উলামায়ে কেরামের ঐক্যমতে সাব্যস্ত হয়েছে। 1 নম্বর শর্ত হচ্ছে অবশ্যই সেই বিশেষ সম্পর্কে আলিমান বিহি, এই সম্পর্কে তাকে অবশ্যই জানতে হবে, জেনে করতে হবে, না জেনে করলে চলবে না। জাহিল ব্যক্তির জন্য এই হুকুম বর্তাবে না। 2 নম্বর হচ্ছে মুতাআম্মিদান, এই কাজটা ইচ্ছাকৃতভাবে করতে হবে, জোর করে কেউ তাকে করে দিল অথবা ভুলে করে ফেলেছে, ভুলে এই কাজটা হয়ে গিয়েছে, তাহলে সে ব্যক্তি কি হবে না? কাফের হবে না, ইমান থেকে বের হয়ে যাবে না। এজন্য মুতাআম্মিদ হতে হবে, স্বেচ্ছায় হতে হবে। যেমন আপনি নামাজ ত্যাগ করেছেন, ইচ্ছাকৃতভাবে নামাজ ত্যাগ করলে আপনার এই কাজটা কি হবে? কুফরি হবে, খেয়াল করেন। আর যদি আপনি মানে ভুলে আপনার কি হয়ে গেছে, নামাজ ছুটে গিয়েছে, তাহলে আপনি যখনই ভুল ভেঙে যাবে সাথে সাথে আপনি নামাজ আদায় করে নিলেই আপনার নামাজটা কি হয়ে যাবে? নামাজটা আদায় হয়ে যাবে। এই কাজটা আপনার কি হবে না? কুফরি হবে না। খুব ভালো করে খেয়াল করুন। 3 নম্বর হচ্ছে এই কাজের মধ্যে সে মুখতার হতে হবে, স্বাধীন হতে হবে, তার স্বাধীন ইখতিয়ার থাকতে হবে। তাকে জোর করে কেউ যদি বাধ্য করে তাহলে তার এই কাজটি কি হবে না? গ্রহণযোগ্য হবে না। জোর করে যদি কেউ তাকে চাপিয়ে দেয়, তাকে বাধ্য করে এই কাজ করার জন্য, তাহলে তাকে কাফির বলা হবে না, তার এই কাজটি কুফরি হিসেবে গ্রহণযোগ্য হবে না, বা এর মাধ্যমে সে ইসলাম থেকে পরিপূর্ণরূপে বেরিয়ে যাবে না, ইসলাম থেকে পরিপূর্ণরূপে বেরিয়ে যাবে না। এই যে 3টি মৌলিক শর্ত, এই 3টি মৌলিক শর্ত মূলত ইসলামের প্রায় সবকটি ইবাদতের সাথে জড়িত। সুতরাং কোনো ব্যক্তি যদি কোনো একটি ইবাদতের ক্ষেত্রে সে না জেনে তিনি যদি ভুল কাজ করে ফেলেন, তাহলে তার এই কাজটি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কি হবে? এই কাজটি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মানে শাস্তির কারণ হবে না। আল্লাহ তাআলা এর মাধ্যমে বান্দাদেরকে শাস্তি দেবেন না। সর্বশেষ আমরা যে পয়েন্টটি নিয়ে কথা বলে আজকের আলোচনা শেষ করতে চাই বন্ধুগণ, সেটা হচ্ছে এই যে ইমান বিধ্বংসী কিছু উদাহরণ আমরা দিয়েছি। আমি বলেছি প্রথমেই আপনাদেরকে যে ইমান বিধ্বংসী আমলগুলো অনেক, পুরা আমল সবগুলো বিষয় আমরা বিস্তারিত আলোচনা করতে পারিনি। আমরা চেষ্টা করেছি খুব দ্রুত কিছু কথা আপনাদের সামনে আলোচনা করার জন্য। সর্বশেষ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস, যে হাদিসটি জাবের রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন সহিহ মুসলিমের মধ্যে। এই হাদিসের মধ্যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে 2টি সার্টিফিকেট দিয়েছেন। এই 2টি সনদ হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে প্রাপ্ত সনদ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 2টি বিষয় হচ্ছে আল মুজিবাতান, এটু তোমাদের জন্য একটি জান্নাত তোমাদের জন্য বাধ্যতামূলক করে দিবে, জান্নাত তুমি লাভ করবেই। আরেকটি সার্টিফিকেট হচ্ছে তোমার জন্য জাহান্নামকে বাধ্যতামূলক অপরিহার্য করে দিবে, জাহান্নাম হয়ে যাবে। এই 1 নম্বর সার্টিফিকেট হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করবে তাওহীদকে ঠিক রেখে, সে ব্যক্তির জন্য জান্নাত অপরিহার্য, সে জান্নাত পেয়ে যাবে। আর যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের সাথে শিরক করবে তার জন্য জাহান্নাম অপরিহার্য, সে আর কোনোদিন কি পাবে না? জান্নাত পাবে না। সুতরাং আমাদেরকে এই যে 2টি পরিধি আমাদেরকে দেয়া আছে, সীমারেখা দেয়া আছে, এই 2টি সীমারেখা আমাদেরকে অবশ্যই ঠিক রাখতে হবে। যতদিন পর্যন্ত আমরা এই সীমারেখাকে আমরা গুলিয়ে ফেলবো, মিলাই দেব, মার্জ করে ফেলবো, তাহলে আমরা ওই সার্টিফিকেট থেকে আমরা দূরে সরে যাব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতে যে বক্তব্য দিয়েছেন সে বক্তব্য আমাদের জন্য থাকবে না। এই জন্য কোনোভাবেই ইমানদার ব্যক্তিদের জন্য বৈধ নয় সামান্যতম হলেও ইমান বিধ্বংসী যে কোনো ধরনের একটি আমল ইমানদার ব্যক্তিগণ করতে পারে। সতর্কতা অবলম্বন করতে হবে আমাদেরকে, সেটা আকীদাগত হোক অথবা আমলগত হোক
অথবা কথার মাধ্যমে হোক, এগুলো থেকে আমাদেরকে বিরত থাকার জন্য আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করুন। অনেকগুলো প্রশ্ন আপনাদের কাছ থেকে এসেছে, আমি জানি না আপনারা তখন পর্যন্ত আপনাদের ধৈর্য আছে কিনা বা এগুলোর উত্তর চলবে কিনা। প্রশ্ন করেছেন শিরকের প্রকারভেদ সম্পর্কে আপনি প্রশ্ন করেছেন, একটা অনেক দীর্ঘ আলোচ্য বিষয়। আমরা শিরকের দুটি প্রকার বলতে পারি, একটা হচ্ছে আশিরকুল আকবর আর একটা হচ্ছে শিরকুল আসগর। একটা হচ্ছে বড় শিরক আর একটা হচ্ছে ছোট শিরক। বড় শিরক হচ্ছে যে শিরকের মাধ্যমে একজন ব্যক্তি ঈমান এবং ইসলামের গণ্ডি থেকে পরিপূর্ণরূপে বের হয়ে যায়। আর ছোট শিরক হচ্ছে এমন শিরক যে শিরকের মাধ্যমে সে ইসলামের গণ্ডি থেকে বের হয় না, কিন্তু তার এই আমলটুকু পরিপূর্ণরূপে বরবাদ হয়ে যায়, নষ্ট হয়ে যায়। বড় শিরকের মাধ্যমে কোন ব্যক্তির যত আমল আছে সবগুলো আমল বরবাদ হয়ে যাবে। যেমন আপনি যদি বড় শিরক করেন, কোন একটু আপনার কথা না বলে আমাকে একটু বলতে, আপনাদের কথা থাকলে আপনার দাঁড়ায় পরে বলতে পারবেন, আমি সুযোগ দেবো ইনশাল্লাহ। প্রত্যেকে যদি কোনো কথা থাকে আমি সুযোগ দিব। যে বড় শিরকের মাধ্যমে কোনো ব্যক্তি এই শিরক যদি করে থাকে, তার গোটা জীবনের পূর্ববর্তী যত নেক আমল আছে সবগুলো বরবাদ হয়ে যাবে। আর ছোট শিরকের মাধ্যমে শুধুমাত্র ওই আমলটুকু বরবাদ হবে, শুধুমাত্র ওই আমলটুকু কি হবে, বরবাদ হবে। আর হচ্ছে বড় শিরক এবং ছোট শিরক দুটাই আল্লাহ রাব্বুল আলামিন তওবা ছাড়া কি করবেন না, ক্ষমা করবেন না। কিন্তু যদি এমন হয়ে থাকে যে এই কাজটি শিরক না হয়, কবিরা গুনাহ হয়ে থাকে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবা করতে হবে। আর যদি সগীরা গুনাহ হয়ে থাকে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাদেরকে নেক আমলের মাধ্যমে ক্ষমা করে দিতে পারেন। বেদাতের সংজ্ঞা কি? বেদাতের সংজ্ঞা, আমাদের এগুলো ইলমি বিষয়, আমার মনে হয় প্রশ্নে আসা দরকার ছিল না। বেদাতের সংজ্ঞা হচ্ছে আল ইহদাসু ফি দ্বীনি অথবা ফি আমরি দ্বীনি, দ্বীনের মধ্যে নতুন কোনো কিছু আবিষ্কার করা, মা লাইসা মিনহু, যেটা দ্বীনের মধ্যে অন্তর্ভুক্ত নয়। এটা সরাসরি সহিহ মুসলিমের হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সংজ্ঞা দিয়ে দিয়েছেন। মান আহদাসা ফি আমরিনা হাযা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ, সহিহ মুসলিমের হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আয়েশা রাদিয়াল্লাহু বর্ণনা করেন, মান আহদাসা ফি আমরিনা হাযা, যে আমাদের দ্বীনের মধ্যে নতুন জিনিস সংযোজন করলো, নতুন জিনিস দ্বীনের মধ্যে প্রবেশ করালো, মা লাইসা মিনহু, যা দ্বীনের মধ্যে অনুমোদন ছিল না, এমন নতুন জিনিস দ্বীনের মধ্যে ঢুকালো, ফাহুয়া রাদ্দুন, তার এই কাজটি প্রত্যাখ্যাত। এটাই হচ্ছে বেদাত। বেদাতের প্রকারভেদ, বেদাত চিনব কিভাবে? বিদাতের প্রকারভেদ, বিদাতে কোনো প্রকার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেন নেই। কুল্লু বিদআতিন দালালাহ, সকল বেদাতই হচ্ছে বিভ্রান্তি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ হাদিস দ্বারা সাব্যস্ত হয়েছে। সুতরাং বেদাতের প্রকার আমাদের সমাজের মধ্যে যে প্রচলিত আছে, বেদাতে হাসানা, বেদাতে সাইয়্যা, বুঝতে পেরেছেন কিনা? এটা হচ্ছে যেমন মানে ভালো হারাম কাজ আর খারাপ হারাম কাজ, এরকম দুনিয়ার কোনো ব্যক্তি বলে নাই। যদি বেদাত হয়ে থাকে ইসলামী শরীয়তের পরিভাষা অনুযায়ী, তাহলে এটা ভালো হওয়ার কোনো সুযোগ। তাহলে বেদাতে হাসানা এবং সাইয়্যা কি? এটা এই বলতে এই সংজ্ঞাই সঠিক নয়। এটা হচ্ছে বেদাত এর আরেকটি পরিভাষা। এটা হলো বেদাত বলতে বোঝানো হয়েছে নূতন আবিষ্কৃত যেই বিষয়গুলো, মুসলিম সমাজের মধ্যে কিয়ামত পর্যন্ত নূতন আবিষ্কৃত অনেকগুলো বিষয় থাকবে, যে বিষয়গুলো দুনিয়াবী বিষয়, মানুষের জন্য কল্যাণকর, সেগুলো হাসানা হবে, সেগুলো মানুষ গ্রহণ করতে পারবে। বুঝতে পেরেছেন? দ্বীনের মধ্যে নয়, দুনিয়ার সাথে সম্পৃক্ত বিষয়। যেমন আপনি যে বিল্ডিং করেছেন, এই বিল্ডিং তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় ছিল না, এটা দুনিয়ার বিষয়, এজন্য এটা হাসান, এটা খারাপ জিনিস নয়, ভালো জিনিস। এই শাব্দিক দিক থেকে নতুন আবিষ্কৃত বিষয় বোঝানোর জন্য বেদাত বোঝানো ব্যবহার করা হয়েছে। বুঝতে পেরেছেন? সেখানে বেদাতের মানে বিভিন্ন বক্তব্য থাকতে পারে, কিন্তু ইসলামী শরিয়ার মধ্যে বেদাতের কোনো প্রকার নেই। একটাই বেদাত, সেটা হচ্ছে বেদাত সাইয়্যা দালালাহ, বিভ্রান্তি। বেদাত কিভাবে চিনবেন? বেদাত চিনার জন্য একটাই প্রক্রিয়া, সেটা হচ্ছে কোন আমল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস দ্বারা সাব্যস্ত হয়েছে কিনা, দেখবেন যে হাদিসে আছে কিনা, নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করছেন কিনা, নাই। সাহাবায়ে কেরাম করছেন কিনা, করেন নাই, বেদাত। খুব সহজ, আমি খুব সহজ প্রক্রিয়া বলে দিলাম। বুঝতে পেরেছেন? বেদাত চিনার জন্য আর কারো কাছে প্রশ্ন, আপনি জিজ্ঞেস করবেন, আপনি যে আলেম বলবেন সে আলেম এই কাজ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করছেন কিনা। যেমন সালাতের পরে সম্মিলিত মুনাজাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করছেন কিনা, আপনারা কি মনে করেন করছেন? একটি হাদিসে সাব্যস্ত হয় নাই। তারপরে সাহাবায়ে কেরাম করছেন কিনা, কোন হাদিসে সাব্যস্ত হয় নাই। তারপরে সাহাবীদের পরবর্তী সময় তাবিনরা করছেন কিনা, কেউ করেনি। সুতরাং প্রশ্নই আসে না যে এটাকে কি বলবেন, বেদাত ছাড়া অন্য কিছু বলবেন। এই জন্য বেদাত চিনার প্রক্রিয়া হচ্ছে এটি, এভাবে বেদাত চিনতে পারবেন। এই প্রশ্নের উত্তর শেষ। এরপরে যারা ইচ্ছাকৃতভাবে নামাজ পড়ে না, তারা কি কাফের হয়ে যাবে? এটা বলে দিয়েছি এই প্রশ্নের উত্তর।
নামাজ ইচ্ছাকৃতভাবে ত্যাগকারী ব্যক্তি কাফের, এই মাসআলাটি প্রায় ইজমা এর মাধ্যমে সাব্যস্ত হয়েছে। দুই একজন আলেম যদি খেলাফ করে থাকেন, এই খেলাফটি আসলে কোনোভাবেই গ্রহণযোগ্য নয়, কারণ সাহাবীদের ইজমা সাব্যস্ত হয়েছে, সাহাবায়ে কেরামদের ইজমার মাধ্যমে বক্তব্য সাব্যস্ত হয়েছে। যারা তাবিজ গলায় ঝুলায়, ঘরের দেয়ালে লাগায়, কিংবা হাতের লেখা যুক্ত আংটি পরে, তাদের সম্পর্কে মন্তব্য করুন, তাদের এই কাজটি শিরকে আসগর হবে। এই কাজটি কি হবে? শিরকে আসগর হবে। তাবিজ ঝুলানোর জন্য তিনি বিশ্বাস করেন যে তাবিজ দিলে আমি ভালো হয়ে যাব। আসলে কি তাবিজ কোনোদিন ভালো করতে পারবে? এটা শিরকে আসগর হবে, এটা এক প্রকারের শিরক। খেয়াল রাখতে হবে যে এটা এক প্রকার। তবে এই কাজটি আমি বলেছি যে ইমান বিধ্বংসী কাজগুলো আমি বলেছি এর জন্য 3টি শর্ত রয়েছে, ঠিক কিনা? খেয়াল আছে কিনা? এটা জানতে হবে তাকে। এখন যে ব্যক্তি তাবিজ কি জিনিস এটাই জানে না, তাবিজ যে এটা যে মানে শিরক, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন এটাই জানে না, তাকে গিয়ে যদি আপনি বলেন যে ভাই আপনি মুশরিক, তাহলে আপনি কিন্তু ভুল মাসআলা দিয়েছেন। আমাদের এখান থেকে আপনি ভুল নলেজ নিয়ে গেছেন, ভুল ইনফরমেশন নিয়ে গেছেন। আমরা ততক্ষণ পর্যন্ত কোনো ব্যক্তিকে মুশরিক বলতে পারবো না যতক্ষণ পর্যন্ত সে এই কাজটি সম্পর্কে পরিপূর্ণরূপে না জানে। মহিলাদের আলাদা প্রশ্ন রাখেন, ঠিক আছে। এরপরে প্রশ্ন করেছেন, কোনো ব্যক্তি জীবিত অবস্থা তার সম্পত্তি বন্টন করে দিতে পারবেন কিনা, তার শরঈ বিধান কি? ধন্যবাদ। জীবিত অবস্থায় ওয়ারিসদের মাঝে সম্পত্তি বন্টন করা হারাম, জায়েজ নেই। কিভাবে বন্টন করবেন? আপনি তো জানেন না কারা ওয়ারিস, জানেন কিনা আপনি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জন্য কোরআনে কারীমের মধ্যে বিষয়টি আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট করে বর্ণনা করে দিয়েছেন। তাই জীবিত অবস্থায় যদি কেউ ওয়ারিসদের মধ্যে সম্পদ বন্টন করেন, তিনি আল্লাহর বিধানের উপর হস্তক্ষেপ করেছেন। না বুঝে যদি করে থাকেন তাহলে গুনাহগার হবেন না, কিন্তু বুঝে করলে অবশ্যই তিনি বড় ধরনের গুনাহগার হবেন, অপরাধী হবেন। এটি জায়েজ নেই, এটি হারাম। জীবিত অবস্থায় যদি আপনি মনে করেন যে ওয়ারিসদের কোনো প্রয়োজন রয়েছে, তাহলে ওয়ারিসদেরকে আপনি কিছু কি করতে পারেন, তাদের খরচের জন্য, তাদের প্রয়োজনের জন্য তাদেরকে দিতে পারবেন। খেয়াল করেন, তাদের প্রয়োজনে দিতে পারবেন, কিন্তু তাদের জন্য কোন ধরনের উত্তরাধিকার বন্টন করে দেওয়া, যেটা আল্লাহর বিধান, আল্লাহ তাআলা তার কর্তৃত্বের মধ্যে রেখেছেন, এটি আপনার জন্য হারাম, এটি জায়েজ নেই। কারণ হতে পারে যে আপনি সম্পদটা বন্টন করে দিয়ে গেছেন তাদের মাঝে, আর মৃত্যুর পরে প্রমাণিত হয়েছে ওয়ারিস এরা নয়, ওয়ারিস অন্যরা। বুঝতে পেরেছেন? তাহলে আপনি ওয়ারিসদেরকে মাহরুম করে গেলেন। আপনিও জানেন না, আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া কেউ জানে না আপনার ওয়ারিস কে হবে। খুব ভালো করে খেয়াল করুন, আল্লাহ তাআলা ছাড়া কেউ জানেন না কে ওয়ারিস হবে। কারণ এর অনেক উদাহরণ রয়েছে। আমরা দেখেছি যে বসেন, আমরা দেখেছি যে এমন ব্যক্তি রয়েছে যে একসাথে যাচ্ছে, গাড়ি অ্যাক্সিডেন্ট করেছে সবাই, দেখা গিয়েছে যে সম্পদের ওয়ারিস তার সন্তানরা হয়নি, তার যারা ওয়ারিস হওয়ার কথা ছিল তারা ওয়ারিস হয়নি, ওয়ারিস হয়ে গেছে অন্যরা। বুঝতে পেরেছেন? এটা আল্লাহ তাআলা ছাড়া আর কেউ জানেন না কারা ওয়ারিস হবে। সুতরাং এই কাজটি সম্পূর্ণরূপে হারাম। মাগরিবের ফরজ নামাজ যদি জামাত 3য় রাকাতে অংশগ্রহণ করে, তাহলে পূর্বে 2 রাকাত কিভাবে পড়ব? হ্যাঁ, আপনি যদি 3য় রাকাতে অংশগ্রহণ করেন তাহলে আপনার এটা প্রথম রাকাত, তারপরে 2য় রাকাত পড়বেন, তারপরে 3য় রাকাত পড়বেন। এখন তো বুঝতে পেরেছেন না? নামাজ পিছন দিক থেকে শুরু হয় না, সালাম থেকে নামাজ শুরু করা যায় না, নামাজ পিছন দেখতে শুরু হবে, নামাজ শুরু হবে প্রথম থেকে। নামাজে যখন অ্যাটেন্ড করেছেন আপনি, তখন আপনি প্রথম রাকাত অ্যাটেন্ড করেছেন, প্রথম রাকাত আপনার ধর্তব্য হবে। জি। 2 নম্বর, বাংলাদেশে যে সকল ইসলামী ইন্স্যুরেন্সের কাজ করে, বাংলাদেশে যে সকল ইসলামী ইন্স্যুরেন্স কাজ করে একজন মুসলমান হিসেবে সেগুলোতে সম্পৃক্ত হওয়া যাবে কিনা? ইসলামী ইন্স্যুরেন্স বাংলাদেশে যেগুলো চলছে সেগুলোর মধ্যে কতটুকু ইসলামাইজড করা হয়েছে আমার জানা নেই। তবে আমি যতটুকু জানি যে সেগুলো সবগুলোই এর যে পলিসি রয়েছে, পলিসি সুদভিত্তিক। সুতরাং কোনো ইমানদার ব্যক্তির জন্য জায়েজ নেই তিনি কোনো সুদী কাজের মধ্যে নিজেকে লিপ্ত হবেন। যদি কেউ, খুব ভালো করে খেয়াল করুন, আমি যে প্রশ্নের উত্তর দিচ্ছি খুব ভালো করে খেয়াল করুন, যদি কেউ তাদের এই পলিসি সম্পর্কে জেনে তিনি কনফার্ম হন, নিশ্চিত হন যে এখানে সুদ নেই বা সুদের লেনদেন নেই, তাহলে তার জন্য জায়েজ হতে পারে। কিন্তু যদি তিনি দেখেন যে না এটা সুদী লেনদেনই, আমি সাইফুল্লাহ সহ নয়, সারা পৃথিবীর সমস্ত আলেম যদি এটাকে জায়েজ ফতোয়া দেয়, তাহলেও তার জন্য এটা কি হবে না? জায়েজ হবে না। কথাটা বুঝতে পারলাম কিনা? কারণ ফতোয়ার মাধ্যমে কোনো জিনিস জায়েজ বা
নাজায়েজ হয় না, ফতোয়ার মাধ্যমে কোনো জিনিস জায়েজ বা নাজায়েজ হয় না, ইসলামের বিধান অনুযায়ী কি হয়, জায়েজ নাজায়েজ হয়ে থাকে। খুব ভালো করে খেয়াল করবেন এই পয়েন্টটি। জি, তারপরে মুহতারাম আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। প্রশ্ন করেছে, নিয়মিত 3 বা 4 ওয়াক্ত নামাজ পড়ে সকলে ইমানের কি রকম সমস্যা হবে? কারণ অনেকে সকালের নামাজ নিয়মিত সূর্য উঠার পর পড়ে থাকেন। যে ভাই নিয়মিত 3 বা 4 ওয়াক্ত নামাজ আদায় করে থাকেন, তার এই নামাজ হচ্ছে মুনাফিকের নামাজ। কিসের নামাজ? মুনাফিকের নামাজ। আর ফজরের সালাত থেকে যে ব্যক্তি ঘুমিয়ে থাকবে, তার ব্যাপারে ভিন্ন শাস্তির কথা এসেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে হাদিসের মধ্যে রয়েছে যে ওয়ামা ইয়াতাখাল্লাফু আনহা ইল্লা মুনাফিকুন বাইয়িনুন নিফাক, যার মুনাফিকের ব্যাপারে নিশ্চয়তা সাব্যস্ত হয়েছে, সেই শুধুমাত্র এই সালাত থেকে কি করতে পারে? বিরত। সুতরাং প্রশ্নই আসে না এই ভাইয়ের সালাত হচ্ছে মুনাফিকের সালাত। কিসের সালাত? মুনাফিকের সালাত। খবরদার, তিনি অবশ্যই এখন থেকে নিজেকে কি করে নেবেন? সংশোধন করে নেওয়ার জন্য চেষ্টা করবেন, নিজেকে সংশোধন করার জন্য চেষ্টা করবেন। সালাত কিন্তু একটি ইবাদত, এটা 5 ওয়াক্ত দিন এবং রাতের মধ্যে নির্দিষ্ট করা হয়েছে। সুতরাং এটা নিয়ে আপনি 1 ওয়াক্ত আদায় করলেন, আরেক ওয়াক্ত আদায় করলেন না, এটি আপনার এই সালাত থেকে বোঝা যাচ্ছে যে এটি সঠিক সালাত নয়, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো তরিকা অনুযায়ী হচ্ছে না। সুতরাং ইচ্ছাকৃত যদি 1 ওয়াক্ত তরক করে থাকেন, ওই ওয়াক্ত সালাত আদায় করা পর্যন্ত আপনি কাফের থেকে যাবেন। আর যদি কোনো কারণে, অলসতার কারণে হয়, ভুলের কারণে হয়, আপনি অবশ্যই সাথে সাথে আগের ওয়াক্তের আগেই সালাত আদায় করে নিতে হবে। যেমন আপনি ফজরের সালাত আদায় করতে পারেন নাই ঘুমের কারণে, খুব ভালো করে খেয়াল করুন, ঘুমের কারণে ফজরের সালাত আদায় করতে পারেন নাই, ঘুম থেকে ওঠার সাথে সাথে আপনি কি করবেন? ফজরের সালাত আদায় করে নেবেন। যতক্ষণ পর্যন্ত ঘুমের মধ্যে ছিলেন, ততক্ষণ পর্যন্ত আপনি শরীয়তের কোনো বিধানের আওতায় ছিলেন না। বুঝতে পেরেছেন? খুব ভালো করে খেয়াল করুন। ঘুম থেকে জায়গার সাথে সাথেই আপনি কি করবেন? সালাত আদায় করে নেবেন। কিন্তু এটাকে নিয়মিত করতে পারবেন না, এটাকে নিয়মিত করতে পারবেন না। শেখ মোহাম্মদ সালেহ সাবিন রহমতুল্লাহ তার ফতোয়ার মধ্যে উল্লেখ করেন, তিনি আশরাফুল মুমতির মধ্যে উল্লেখ করেছেন এই বিষয়টি। তিনি বলেছেন যে যদি কোনো ব্যক্তি নিশ্চিত যে আমার ডিউটি হচ্ছে তার 9টা বাজে, তো 8:30 বাজে তিনি কি করেন? অ্যালার্ম দেন ঘুম থেকে ওঠার জন্য। ফজরের সালাত নিশ্চিত, ঘুম ফজরের সালাতের জন্য তিনি জাগবেন না, তিনি ডিউটির জন্য অ্যালার্ম দিয়েছেন। এই অবস্থায় যদি তার মৃত্যু হয়ে যায়, তাহলে কাফের অবস্থায় তার মৃত্যু হবে, তার জানাজা পর্যন্ত হবে না। শেখ তার ফতোয়ার মধ্যে উল্লেখ করে দিয়েছেন, এই ধরনের কথা শেখ তার ফতোয়ার মধ্যে উল্লেখ করেছেন। এবার এই ধরনের ভয়ঙ্কর, কারণ আমাদের অনেকেরই এই টার্গেট থেকে যায় যে সালাত নয়, আমরা ডিউটিটা ঠিক রাখি। অনেকের টার্গেট থেকে যায় সালাত নয়, ডিউটিটা ঠিক রাখে। খবরদার, এই বিষয়টি সতর্কতা অবলম্বন করতে হবে। মূর্তি পূজা আর শহীদ মিনারে ফুল দেয়া একই ধরনের আমল কিনা? কে কে পার্থক্য করতে পারবেন? আমার কাছে কোনো পার্থক্য নেই, আমার কোনো পার্থক্য জানা নেই। এরপরে কোরআন মজিদ ও হাদিসকে একজন মুসলমানের পুরো জীবনের ব্যবস্থাপত্র হিসেবে বিশ্বাস না করলে, অথবা বিশ্বাস করে থাকলেও সে অনুযায়ী আমল করার জন্য চেষ্টা না করলে ইমানের কোনো সমস্যা হবে কিনা? কোরআন করিম এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসকে যদি কেউ ইসলামের জীবন বিধান হিসেবে গ্রহণ না করে এবং এটাকে ইনকমপ্লিট মনে করে থাকে, জীবন যাপনের জন্য এটা পরিপূর্ণ গাইড দিতে পারবে না মনে করে থাকে, তাহলে তো এটা আমি বলেছি সেটা কুফরি, এটা কুফরি। কিন্তু এই বাস্তবায়নের জন্য যদি কেউ চেষ্টা করেন কিন্তু পরিপূর্ণ বাস্তবায়ন করতে না পারেন, তার এই কাজটি কুফরি হবে কিনা? কুফরি হবে না। চেষ্টার মাধ্যমে তিনি এখান থেকে বেঁচে গিয়েছেন। বুঝতে পেরেছেন? চেষ্টার মাধ্যমে তিনি বেঁচে গিয়েছেন। বর্তমান কিছু মুসলিম নিয়মিত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির উদ্দেশ্যে ফতোয়ায়ে ফাতিহা ইয়াজদাহাম নামে অনুষ্ঠান পালন করেন। এটা কি ঈমান বিধ্বংসী কাজ অথবা শিরকি কাজ হবে কিনা? না, এটি বেদাত হবে, এই কাজটি বেদাত হবে। এটা ফাতিহা ইয়াজদাহাম নামে যেটি করা হয়ে থাকে এটি বেদাত হবে, এটা শিরক অথবা ঈমান বিধ্বংসী আমল নয়। মুহতারাম, রাগ ও চিন্তার থেকে মুক্তির উপায়গুলো বললে ভালো হয়। এ বিষয়ে আমার দীর্ঘ আলোচনা রয়েছে, আপনারা নেটেই পেয়ে যাবেন, অনেক দীর্ঘ বক্তব্য। তবে রাগ থেকে বাঁচার জন্য সবচেয়ে উত্তম যে পদ্ধতি, যেটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছেন, সেটা হচ্ছে আপনি যখনই কোনো কারণে আপনি দেখবেন যে মানসিক ভারসাম্য হারিয়ে যাচ্ছে, সাথে সাথেই আপনি নিজেকে যেই অবস্থা আছে সেই অবস্থা থেকে একটু অন্য অবস্থায় চলে যাবেন, আপনি ট্রান্সফার হয়ে যাবেন, সরে যাবেন। আপনি যেই জায়গায় আছেন সেই জায়গা থেকে চলে যাবেন। যখন আপনার যেখানে মনে করেন ঝগড়া তৈরি হচ্ছে, সেখান থেকে আস্তে করে নিজেকে
দূরে সরিয়ে নিয়ে যাবেন, তাহলে আপনি রাগ থেকে নিজেকে বাঁচাতে পারবেন। এই বিষয়ে দীর্ঘ বক্তব্য রয়েছে, আমরা আজকের এই অনুষ্ঠানে এত দীর্ঘ বক্তব্য আলোচনা করার সুযোগ নেই। পূর্ণ শরীয়ত মতে চলতে চাইলে ব্যাংকে চাকরি করা যাবে কিনা? ব্যাংক উল্লেখ করেছেন, কিন্তু কোন ধরনের ব্যাংক? ব্যাংক যদি কনভেনশনাল ট্রেডিশনাল ব্যাংকিং সিস্টেম হয় থাকে, তাহলে এইখানে ইমানদার ব্যক্তিগণের চাকরি করা হারাম। ইমানদার ব্যক্তিগণ এই চাকরি করতে পারবেন না, এ জায়েজ নেই। খবরদার, খবরদার। সুদকে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়া ইন লাম তাফআলু ফাআযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি, সূরা আল বাকারার 276 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, যদি তোমরা সুদ থেকে নিজেদেরকে দূরে সরাতে না পারো, ফাআযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ এবং তার রাসূলের পক্ষ থেকে যুদ্ধের ঘোষণা নাও। পারবেন তো যুদ্ধ আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে করতে? মোটেও প্রশ্ন আসে না। ইমানদার ব্যক্তি এই কাজ করবেন না। ইসলামিক ব্যাংকিং সিস্টেম যেগুলো আছে সেগুলোর মধ্যে আপনি চাকরি করতে পারেন, যদি আপনি দেখেন যে সেখানে ইসলামী পদ্ধতি অনুসরণ করা হয় থাকে। এই পলিসি আপনার কাছে যদি মনে হয় যে ইসলামিক সিস্টেমে এই পলিসি মেনটেন করা হচ্ছে, তাহলে আপনার জন্য সেটি জায়েজ রয়েছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। শেখ, আমার প্রশ্ন হলো নামাজ বেহেশতের চাবি, কথাটা কতটা সত্য? না, এই হাদিসটি সনদের দিক থেকে শুদ্ধ নয়। এই হাদিসটি অধিকাংশ ওলামায়ে কেরাম বলেছেন দাঈফ জিদ্দান, অনেক বেশি দুর্বল। তবে কেউ কেউ বলেছেন মিথ্যা, কেউ কেউ বলেছেন মিথ্যা। শেখ মোহাম্মদ রাশিদ আলবানী রহমতুল্লাহ আলাইহি তাহকিকুল মিশকাতের মধ্যে হাদিসটিকে দাঈফ জিদ্দান বলেছেন, পরিপূর্ণরূপে দুর্বল একটি হাদিস, এটি সহিহ সনদে সাব্যস্ত হয়নি। আমার আরেকটি প্রশ্ন হলো অনেক ওয়াজ মাহফিলে শুনতে পাই অনেক আউলিয়া দুনিয়া থেকে আল্লাহকে স্বপ্নে দেখেছেন। দুনিয়ার এই চোখ দিয়ে আল্লাহকে স্বপ্নে দেখা কি সম্ভব? ওয়াজ মাহফিলে তো অনেক কথাই শোনা যায়। ওয়াজ মাহফিলে বক্তব্য দলিল হিসেবে গ্রহণ করার সুযোগ নেই। আপনারা খেয়াল রাখবেন যে কোরআন হাদিসই আমাদের জন্য যথেষ্ট দলিলের জন্য, ওয়াজ মাহফিল আমাদের জন্য দরকার নেই। ওয়াজ মাহফিলকে দলিল হিসেবে গ্রহণ করার কোনো দরকার নেই। 2 নম্বর বিষয় হচ্ছে, অনেক ওলি আউলিয়া আল্লাহকে দেখছেন, স্বপ্নে দেখছেন, কারণ স্বপ্নে দেখার জন্য কোনো দলিল দিতে হয় না। আমি যদি এখন বলি যে আমি গতকাল স্বপ্নে দেখেছি এই, আপনারা আমার কাছ থেকে কোনো দলিল নিতে পারবেন কিনা? এই জন্যই সুযোগটা এই জায়গায়, বুঝতে পেরেছেন কিনা? এই তাদের ওলি আউলিয়ার কারামত সব স্বপ্নের মাধ্যমে সাব্যস্ত হয়েছে। সব কিসের মাধ্যমে সাব্যস্ত হয়েছে? স্বপ্নের মাধ্যমে সাব্যস্ত হয়েছে। তো আমার এক বন্ধু মদিনাতেই ছিলেন, মানে মদিনা একটা বড় ডাক্তার ছিলেন, তিনি একদিন এসে বললেন যে তিনি এক পীর সাহেবের মুরিদ। এটা আপনাদেরকে প্রসঙ্গত বলে দিচ্ছি আর কি, এক বড় পীর সাহেবের তিনি মুরিদ। যাই হোক, কোথাকার আমি নামও বলছি না। তো তিনি আমাকে বলছেন যে আমার হুজুর নিজেই স্বপ্নে দেখেছে যে সরাসরি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে এসে বলছে যে তুমি অমুক, তোমাকে এই জায়গায় পাঠালাম, এই জায়গায় তুমি কুতুব হিসেবে দায়িত্ব পালন করবে, এই জায়গার মানুষদেরকে হেদায়েতের দায়িত্ব তোমার উপর। এখন আপনি এটাকে অস্বীকার করবেন কিভাবে? এই বক্তব্য দেওয়ার পর তো আমি ভয় পেয়ে গেলাম যে কি উত্তর দিব। হঠাৎ করে আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার উপর ইলহাম করলেন, কারণ শরীয়তের বিধান তো আমার জানা রয়েছে, বুঝতে পেরেছেন? আল্লাহ রাব্বুল আলামিন একটা ইলহাম করলেন, সেই ইলহাম হচ্ছে এই যে আল্লাহ তাআলা আমাকে বললেন শরীয়তের বিধান দিয়ে তাকে কি করে দাও, প্রোটেক্ট করে দাও, তার এই কথাকে খণ্ডন করে দাও। আমি বললাম যে শুনেন, শরিয়ার বিধান হচ্ছে কোনো বিষয়ে সাব্যস্ত হতে হলে 2 জন সাক্ষী লাগবে। আপনার হুজুর যদি তার স্বপ্নের জন্য 2 জন সাক্ষী নিয়ে আসতে পারে, তাহলে তার এই বক্তব্য গ্রহণযোগ্য হবে, অন্যথায় বক্তব্য পণ্ড। তখন আর উত্তর দেওয়ার কিছু নেই, কারণ স্বপ্নের জন্য সাক্ষী নিয়ে আসা কিয়ামত পর্যন্ত আর, বুঝতে পেরেছেন? এই জন্য আপনারা এই অলির প্রশ্নের থেকে বললাম, আপনারা এই অলিদের স্বপ্নের জন্য আপনি তাদের